হুম আচ্ছা, আসসালামু আলাইকুম। অনলাইনে যারা আছেন সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা দ্রুত কমেন্ট করে জানাবেন। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত কমেন্ট করে জানান সাউন্ড এবং লেখা ক্লিয়ার আছে কিনা। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। পরীক্ষা দিতে গিয়ে ক্লাস মিস করছি, আব্দুল মান্নান। ঐকিক নিয়ম দেওয়া না? আচ্ছা, সবকিছু ঠিক আছে, তাহলে আমরা ক্লাস স্টার্ট করি। হ্যাঁ চলো। ঐকিক বলতে কি বোঝায় বলেন? ঐকিক মানে কি? আরে যেটা মনে আছে এটা জোরে বলেন। একক। ঐকিক বলতে এক বোঝায়। কি বোঝায়? এক বোঝায়। কি বলছি বলেন, কথা বলতে হবে তো। ঐকিক বলতে এক বোঝায়। এবার আসেন। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খাতায় লেখেন। কোন একটি জিনিসের দাম, যে কোনো লেখেন, যে কোনো একটি জিনিসের দাম ওজন ও পরিমাণ, ওজন ও পরিমাণ নির্ণয় করে নির্দিষ্ট সংখ্যক জিনিসের দাম, ওজন ও পরিমাণ নির্ধারণ করাকে, পরিমাণ নির্ধারণ করাকে ঐকিক নিয়ম বলে। আগে খাতায় সংজ্ঞা তোলেন। লেখা শেষ হলে আমাকে বলবেন। তাহলে এখানে আমরা যেটা লিখছি যে ঐকিক বলতে আমরা ছোটবেলায় দেখে আসছি, যে কোনো পরিমাণ বলা থাকুক না কেন আমরা প্রথমে তার একটির সংখ্যা বের করছি, তাই না? এর জন্য ঐকিক বলতে হচ্ছে এক। যে কারণে আমরা প্রথমেই লিখছি যে যে কোনো একটি জিনিসের দাম, ওজন ও পরিমাণ, তার মানে এর দ্বারা দাম, ওজন ও পরিমাণ এর দ্বারা বোঝা গেল ঐকিক নিয়মে কখনো দেখবেন দুইটি বা তিনটি রাশি যুক্ত থাকবে। কি বলছে বলেন তো? ঐকিক নিয়মে দুইটি বা তিনটি রাশি যুক্ত থাকবে। যেমন এখানে আমরা সরাসরি দেখতে পাচ্ছি তিনটা রাশির কথা বলা থাকতে পারে।
দামও বলা থাকতে পারে, ওজনও বলা থাকতে পারে, সেই সাথে পরিমাণও বলা থাকতে পারে, অথবা আপনার কাছে দাম আর পরিমাণ বলা থাকতে পারে। ওকে, তাহলে যে কোনো একটি জিনিসের দামটা আগে নির্ণয় করার পরে নির্দিষ্ট সংখ্যক জিনিসের, এরপরে একটি জিনিসের দাম বের হওয়ার পরে আমার কাছে প্রশ্ন জানতে চাওয়া হয় যে 1 ডজনের দাম বলেন বা 20টার দাম বলেন, তাই না? ওই নির্দিষ্ট সংখ্যক জিনিসের আবার দাম, ওজন ও পরিমাণ নির্ধারণ করাকেই বলা হয় ঐকিক নিয়ম। তাহলে আমরা প্রথমে কার মান বের করব? একটির মান বের করব। বের করার পরে কার মানটা নির্ণয় করতে হবে? যা প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, যে নির্দিষ্ট সংখ্যক জানতে চাওয়া হয়েছে, ওইটার দাম বা ওজন বা পরিমাণ নির্ধারণ করাটাকে ঐকিক নিয়ম বলবো। এক্সাম্পল হিসেবে যদি আমি বলি যে 8টি কলমের দাম, 8টি কলমের দাম যদি বলি 40 টাকা, তাহলে প্রশ্ন হচ্ছে গিয়ে 20টি কলমের দাম কত? খেয়াল করেন, এখানে বলতেছে 8টি কলমের একটা কি দেওয়া আছে? দাম দেওয়া আছে। 8টি কলম, তার মানে এখানে আমাকে বলছে কিসের মান? পরিমাণ। হ্যাঁ, আর এখানে আরেকটা কি বলছে? দাম। তাহলে কয়টা রাশি? এখানে 2টা রাশি। এবং আবার এখানে একটা পরিমাণ বলছে, সে অনুযায়ী কি জিজ্ঞেস করতেছে? দাম জিজ্ঞেস করতেছে। এখন শুরুতে যেটা বলছিলাম যে ঐকিক নিয়মে 2 বা 3টা রাশি যুক্ত থাকে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ঐকিক নিয়মে যাকে জানতে চাওয়া হয় সে ডান পাশে বসে। যাকে জানতে চাওয়া হবে সে কোথায় বসবে? ডান দিকে। আর যার মান দেয়া থাকবে সে বসবে বাম দিকে। যেহেতু এখানে দাম জানতে চাওয়া হচ্ছে, তার মানে দামটাকে আমি কোথায় রাখবো? ডান দিকে রাখবো। আর যেহেতু পরিমাণটা দেওয়া আছে, পরিমাণটাকে আমি কোথায় রাখবো? বাম পাশে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইভাবে যে 8টি কলমের দাম হচ্ছে গিয়ে 40 টাকা। তারপর আমি কয়টির মান নির্ধারণ করব? একটির মান। তাহলে একটির দাম কি কম হবে না বেশি হবে? কম হবে। তাহলে 40 ভাগ 8 টাকা। আর আমার কাছে প্রশ্ন 20টির দাম জানতে চাওয়া হয়েছে, তাহলে অতএব 20টি। এই যে 20টি, এটাই হচ্ছে সেই নির্দিষ্ট সংখ্যক। কথা ক্লিয়ার? নির্দিষ্ট সংখ্যক তাহলে আসবে হচ্ছে 40 × 20 ডিভাইডেড বাই 8, 5 8 40, 5 20 100। তার মানে 20টা কলমের দাম কত টাকা দাঁড়াবে? 100 টাকা দাঁড়াবে। এই হইতেছে ঐকিক নিয়ম। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন যদি প্রশ্নের দিকে আগাই। এই সংজ্ঞা লিখছেন তো আপনারা? ফাইন। বিশটার দাম 100 টাকা। আচ্ছা, কোশ্চেনে যদি আমরা আগাই তাহলে খেয়াল করেন, 8 জন লোক একটি কাজ কয় দিনে করতে পারে? 6 দিনে করতে পারে। কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? কি জানতে চাচ্ছে এখানে? লোক সংখ্যা জানতে চাইছে। তাহলে এই লোক সংখ্যাটা কোন দিকে থাকবে? ডান পাশে থাকবে। আর কার ভ্যালু দেওয়া আছে? দিন, সময় সম্পর্কে কথা বলতেছে। তাহলে সময়টা কোন পাশে থাকবে? বাম পাশে থাকবে। যেমন আমরা একটু আগে দেখে আসছি রাশিগুলোর যে দাম, ওজন আর কি বলছি? পরিমাণ, তাই না? এরকম 3টা রাশি। অথবা আপনার কাছে কাজের পরিমাণ, তারপরে মনে করেন যে সময় বা সময়ের পরিমাণ, আর আপনার কাছে লোক সংখ্যা, এরকমও বলা থাকতে পারে। হ্যাঁ, এখানেও কয়টা রাশি? 3টা রাশি। কারণ কখনো দেখবেন যে 2টো রাশি দিয়েও প্রশ্ন করা হয়েছে, কখনো দেখবেন 3টা রাশি দিয়েও প্রশ্ন করা হয়েছে। যেমন এখানে কাজের পরিমাণটা সেম। কাজ কয়টা এখানে? এবং এখানে ওই কাজটা, কাজটি দ্বারা আবার এখানে ওই কাজটাকে বোঝানো হইতেছে যে একটাই কাজ যদি 8 জন লোক করে তাহলে কয়দিন লাগবে? ওই কাজটাই যদি আমি 3 দিনে করতে চাই তাহলে কতজন নতুন লোক দিতে হবে? একটা কমন মিস্টেক এখানে আমাদের হবে, সেটা হচ্ছে আমরা যে জিনিসটাকে ওভারলুক করে যাব সেটা হচ্ছে এই শব্দটা নতুন লোক। এখানে কিন্তু আপনার কাছে শুধুমাত্র বলে নাই কতজন লোক লাগবে বা মোট কতজন লাগবে, এটা বলে নাই, বলছে নতুন। তা আপনি কমন মিস্টেকটা করবেন কি? এই নতুনটাকেই ওভারলুক করে চলে যাবেন। আপনার কি আসবে? অ্যান্সার যেটা আসবে সেটা দাগাই দিবেন। অ্যাকচুয়ালি এখানে যদি মোট লোক বলতো তাহলে আমার সলিউশনের পরে যে মান আসতো সেটা অ্যান্সার হতো। যাই হোক, সমাধানে আসি, তারপর আরো বোঝা যাবে। এটা আমি আগে একটু এটাকে লিখিত নিয়মে করে আগে বুঝাই নেই। শর্টকাট এগুলি একটু পরে আসতেছে নাকি? একবারে শর্টকাট দেখাই দিব? হ্যাঁ, লিখে দেখাই দিই নাকি? ওকে,
আসেন তাহলে আমার কাছে যেহেতু লোক জানতে চাচ্ছে, লোকটাকে কোথায় রাখবো? ডান দিকে। তাহলে আমি লিখবো হচ্ছে গিয়ে 6 একটি কাজ। কয়টি কাজ? একটি কাজ 6 দিনে করতে পারে 8 জন, তাই না? ওই একটা কাজই যদি একদিনে করে দিতে হয় তাহলে কি 8 জন দ্বারা হবে? বেশি লোক লাগবে। এখন খেয়াল রাখতে হবে, যখন আবার বেশি বলা হবে ঐকিক নিয়মে তখন গুণ হবে, তখন কি হবে? আর যখন কম তখন কি হবে? ভাগ হবে। তো আমার এখানে প্রশ্ন হচ্ছে গিয়ে একদিনে যদি আমার কাজটা করে দিতে হয় তাহলে আমার লোক সংখ্যা বেশি লাগবে, আর লোক সংখ্যা বেশি লাগা মানে আমি কি করব? গুণ করব। কিন্তু এই কাজটা এখন যদি আপনাকে একদিনে না বলে কয়দিনে করতে বলে, তাহলে আবার লোক সংখ্যা কম হলেও চলবে, আর কম হইলে কি হয়? ভাগ হয়। তাহলে 6 × 8 ডিভাইডেড বাই হচ্ছে 3। তাহলে 3 দুগুণ 6, 8 দুগুণে কত? 16 জন। এবার আসেন, যদি প্রশ্ন শুধু বলা হইতো যে কতজন লোক লাগবে, হ্যাঁ তাহলে 16 জন, বা মোট কতজন লাগবে, তাহলে অ্যান্সার কয়জন? 16 জন। কিন্তু বলতেছে কি নতুন লোক। আমার জন্য প্রশ্ন হচ্ছে কি নতুন লোক, তাহলে আমি কি করব? 16 থেকে 8 বিয়োগ করব, তাহলে কয়জন লাগতেছে? 8 জন লাগতেছে। কারণ হ্যাঁ আসেন 16 জন তো আমার মোট লাগবে, যার মধ্যে 8 জন আমার অলরেডি আছে, তাহলে আর এক্সট্রা লাগবে কয়জন? 8 জন। ক্লিয়ার? দেন যেখানে ই আছে আচ্ছা কথা বললেন না, আগে বলেন যে বুঝছেন কিনা। ক্লিয়ার সবাই? আচ্ছা এটা তুলছেন সবাই? ফাইন, তোলাও হয়ে গেছে। তাহলে এবার আসেন আর ভিন্ন কি নিয়মে অল্প সময় করতে পারবো। আলাদা সূত্র দেখবেন না একটা কমন সূত্র দেখবেন? আচ্ছা আমি একটা কমন সূত্রের কথাই বলি, যে কমন সূত্রে আপনি সকল প্রশ্ন সলভ করতে পারবেন। সেখানে 2 রাশি দ্বারা প্রশ্ন থাকলেও করতে পারবেন, 3 রাশি দ্বারাও প্রশ্ন থাকলে ওই এক সূত্রে ফেলে করতে পারবেন। এর বাদে এই কোশ্চেনটা আপনি চাইলে এক লাইনে সমাধান করতে পারবেন, যেহেতু এখানে রাশি হচ্ছে 2টা, একটা হচ্ছে লোক সংখ্যা, আরেকটা হচ্ছে গিয়ে সময়, দিন, সময়। হ্যাঁ, যেহেতু কাজের পরিমাণটা এখানে কি সেম, কখনো দেখবেন কাজের পরিমাণটা সেম, কখনো দেখবেন লোক সংখ্যা সেম, আরেকটু পর কাজের পরিমাণ সেম, কখনো দেখবেন যে সময়ের পরিমাণ সেম, কখনো দেখবেন যে লোক সংখ্যা বা কার্য সম্পাদনকারীর সংখ্যা সেম। যখন একই মানে সেম থাকবে তখন ধরে নিবেন এখানে রাশি হচ্ছে, রাশির কাজ হচ্ছে কয়টার? 2টার। আর যখন দেখবেন 3টা রাশি ভিন্ন ভিন্ন আছে তখন বুঝে নেবেন রাশির কাজ কয়টার? 3টার। যখন একটা সেম থাকবে তখন অ্যাকচুয়ালি কাজ কয়টা নিয়ে? 2টা নিয়ে। আর যখন 3টাই ভিন্ন ভিন্ন থাকবে তখন 3টা নিয়ে। আচ্ছা আসে, এটা যদি আমি এক লাইনে প্রশ্ন থেকে উত্তর বের করতে চাই তাহলে যেটা করবেন, ফার্স্ট লাইনটা এতটুকু না, এই লাইনের মানগুলো যা পাবেন গুণ করে দিবেন। কত কত আছে বলেন তো? গুণ করেন। এইখান থেকে সেকেন্ড লাইন স্টার্ট, তাই না? সেকেন্ড লাইনে আবার যেই মানটা পাবেন তাকে দ্বারা ভাগ করে দিবেন। কত আসতেছে? মোট 16 জন। এটাই আমাদের অ্যান্সার আসছিল, মানে অ্যান্সার বলতে সমাধানে আসছিল। সেখান থেকে আমরা 8 কি করছি? এই হচ্ছে গিয়ে 8 জন। এটা প্রশ্ন থেকে যখন 2 রাশি দ্বারা থাকবে তখন আপনি চাইলে এই কাজটা করতে পারেন। আব্দুল মান্নান আবার করেন, এবং আপনার কাছ থেকে আজকে প্রশ্নের সমাধান আশা করব। কমেন্ট করবেন আপনি। চলেন, আর যেই নিয়মটা যে বলতেছিলাম কমন সূত্র দিয়ে যেটা করা যায় এটা বুঝছেন? এইখানে আবার বুঝলেই হবে না, প্রথম লাইনের মানগুলো গুণ করছেন, সবসময় আবার গুণ হবে না। হ্যাঁ, এখানে আবার একটা ব্যাপার আছে। কেন? আসেন, একটু আগে আমরা যেটা লিখতেছিলাম যে 8টা কলমের দাম, 8টা কিসের দাম? কলমের দাম কত টাকা? 40 টাকা লিখছিলাম। সেক্ষেত্রে একটি কলমের দাম কি বেশি আসবে না কম আসবে?
কম আসবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কি করছি, ভাগ। আবার এই মাত্র যেটা লিখলাম যে 6 দিনে করতে পারে, 6 দিনে করতে লাগে কয়জন লোক, তাহলে একদিনে করতে লাগবে কি আবার, কথা বুঝছেন? এখানে পরিমাণ থেকে দামে আসছিলাম, যেহেতু পরিমাণ কমছে তাই কি কমে গেছে, দামও কমছে। আর এখানে যেমন দিন কমে গেছে তাই লোক সংখ্যা কি হয়ে গেছে, এই জায়গাটা একটা মিস্টেক হবে। তো এটা আপনাকে দেখে বুঝতে হবে যে আমি কখন গুণ করব, কখন ভাগ করব। আবার যদি আমি বলি যে 5টি হাতি, 5টি বলদ দিলাম বা গরু মনে করেন, হ্যাঁ, খাবার খায় মনে করেন হচ্ছেন ছোলা খায়, হ্যাঁ, কি খায়, ছোলা খায় মনে করেন 40 কেজি, তাহলে একটি বলদ কি 40 কেজি খাবে, কম খাবে, তাহলে সেক্ষেত্রে তাহলে কি হবে, কম হলে কি হবে, ভাগ হবে। ক্লিয়ার? এবার আসেন আমি যে সূত্রের কথাটা বলতেছিলাম, কমন সূত্রটা খাতায় লেখেন। লেখেন হচ্ছে গিয়ে পি ইন্টু টি বাই ডাব্লিউ ইকুয়াল পি ইন্টু টি বাই ডাব্লিউ। ভালোভাবে একটার সমাধান যদি সুন্দর করে বুঝতে পারেন তাহলে এই সূত্র একটাই, একটার সমাধান যদি ভালো করে বুঝতে পারেন বাকিগুলো নিজেও করতে পারবেন। আচ্ছা, কোশ্চেন কি করছেন, রিয়া আক্তার 8 কেন হলো? ভাই এখানে নতুন লোক সংখ্যা জানতে চাইছে, এই খেয়াল করেন, নতুন লোক জানতে চাইছে, তাই আমি 16 থেকে 8 বাদ দিয়ে দিয়েছিলাম, কারণ মোট লোক লাগবে 16 জন আর আমার অলরেডি 8 জন লোক আছে, তাহলে 16 থেকে 8 বাদ দিলে আমার নতুন লোক লাগবে 8 জন। আচ্ছা, এবার এই পাশে লিখে নেন পি মানে কি। পি মানে ব্যক্তি, বস্তু, প্রাণী। হ্যাঁ, কি নিয়ে আসছে, নিয়ে নিব তো আমি, হ্যাঁ নিয়ে নিব, টিপসটা নিয়ে নিব আমি। টি সমান সমান লেখেন হচ্ছে গিয়ে সময়, সময়ের পাশে ব্র্যাকেট দিয়ে লেখেন দিন আর হচ্ছে গিয়ে ঘন্টা, আর ডাব্লিউ সমান সমান লেখেন হচ্ছে গিয়ে কাজ। যারা অনলাইনে আছেন তারা সর্বোচ্চ ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন, কোন জায়গাটায় কি লাগবে এটা আমি আপনাদের দেখাই দিব, আমি আপনাদের বলে দিব, ঠিক আছে? লিখছেন কিনা বলেন? পি তার মানে কি, পি মানে কি, ব্যক্তি, বস্তু, প্রাণী। প্রশ্নে দেখবেন 5 জন ব্যক্তি, যেমন এখানে 8 জন লোক, তাহলে এটা কার ভ্যালু, পি এর ভ্যালু। অথবা যদি আমি বলি 5টা কম্পিউটার, তার মানে এটা কার ভ্যালু, বস্তু, কম্পিউটার বলতে বস্তু, তার মানে পি এর ভ্যালু। আবার যদি বলি, যেমন একটু আগে বললাম 5টা গরু বা 5টা হাতি, হ্যাঁ 5টা ঘোড়া, হ্যাঁ, তাহলে এটা কি হবে, এটাও পি এর ভ্যালু হবে। ব্যক্তি, বস্তু, প্রাণী সম্পর্কিত যা কিছু পাবেন এটা কার কাছে চলে যাবে, পি এর কাছে। পি বলতে চাইছে ঘোড়া হিসাবে, যাই হোক, যাক আমাদের একটু হাসার সুযোগ দিচ্ছেন, ঠিক আছে, আসেন মাঝে মধ্যে এরকম ভুল করবেন যাতে আমরা একটু হাসতে পারি নাকি। আচ্ছা আসেন, তারপরে হচ্ছে গিয়ে ডাব্লিউ মানে কি, আচ্ছা ওলট পালট হয়ে গেছে। আচ্ছা, তাহলে পি মানে আমরা কি বলতেছিলাম, ব্যক্তি, বস্তু, প্রাণী, 5 জন লোক, পি এর ভ্যালু। যদি বলি হচ্ছে 5টা কম্পিউটার, তাহলে এটা বস্তু, পি এর ভ্যালু। তারপরে যদি আমি বলি হচ্ছে গিয়ে 5টা ঘোড়া, তাহলে এটা প্রাণীর মধ্যে চলে যাচ্ছে, তাহলে এটাও কিসের মধ্যে চলে আসবে, পি এর মধ্যে। ডাব্লিউ বলতে কাজ, কাজ তো আপনি দেখলেই বুঝবেন যে একটা কাজ, 2টা কাজ, এটা বলেই দিবে। সময়, এই জায়গাটা বুঝতে হবে, সময়টা আপনার কাছে 2 ধরনের এককে থাকতে পারে, একটা দিন আর একটা ঘন্টা। কিছু প্রশ্নে দেখবেন শুধু দিন দিয়ে কথা বলতেছে, যেমন এই প্রশ্ন যাই বলছে কি নিয়ে, আবার এই জায়গায় দেখবেন যে শুধু ঘন্টা নিয়ে কথা বলতেছে বা মিনিট নিয়ে কথা বলতেছে। আবার কিছু প্রশ্ন দেখবেন একই সাথে দিনও বলতেছে, একই সাথে ঘন্টাও বলতেছে, এরকমও প্রশ্ন পাবেন, এটা পরে আছে, আমরা আসবো। তাহলে পি, টি, ডাব্লিউ এরা কারা, ক্লিয়ার? ক্লিয়ার? চলেন আমরা এবার মান বসাবো, শুধু মান বসাইতে হবে আর কিছু না। 8 জন লোক, তার মানে এই পি এর ভ্যালু হচ্ছে গিয়ে 8। কয়টি কাজ, তাহলে ডাব্লিউ মানে কত, কত দিনে করে, তাহলে টি এর ভ্যালু 6 ইকুয়াল, কাজটি দ্বারা কি বোঝানো হচ্ছে, ওই কাজটাই,
ওই কাজ বলতে কাজ এখানে কয়টা? একটা। ওই কাজটাই সময়ে কয় দিনে? 3 দিনে যদি করতে চান তাহলে কতজন লোক লাগবে? পি এর ভ্যালু জানতে যাচ্ছে। এবার এখান থেকে আমি যেটা করতে পারি, সমান সমানের দুই পাশে কি করতে পারি? কাটাকাটি করতে পারি। হ্যাঁ, আবার উপর নিচেও কি করতে পারি? কাটাকাটি করতে পারি। তাহলে সমান সমানের দুই পাশে দেখেন মিল আছে কিনা? এক এক মিল আছে, কেটে দিলাম। এবার এই 3 দ্বারা আমি এই 6 কে কাট করতে পারি, তাহলে কত আসবে? 2। 8 আর 2 গুণ করলে কত পাবো? তাহলে পি ইকুয়াল কত? যদি আমার কাছে প্রশ্নে নতুন লোক না বলে বলতো কতজন লোক নিয়োগ করতে হবে, তাহলে অ্যান্সার দিতাম 16। কিন্তু আমার কাছে যেহেতু নতুন লোক বলতেছে, তাই আমি এই 16 থেকে আবার পুরাতন যে 8 জন ছিল তাদের কি করে দিব? বাদ দিব। বাদ দিলে কত আসবে? 8 আসবে। এই হচ্ছে গিয়ে সূত্রের কাজ। এরপরে আপনারা একটু আগে লিখিত কাজ দেখাইছি। ক্লিয়ার এবার আপনারা? আমি কিন্তু এখন করতে দিব আপনাদেরকে। অনলাইন কমেন্ট করেন ক্লিয়ার কিনা। চলেন পরবর্তী কোশ্চেনটা আপনারা সলিউশন করবেন। সেম কোশ্চেন, এটা আপনাদের কাজ। নেন করেন। 1 মিনিট টাইম, 1 মিনিট। কত আসছে? সবার হয়েছে? হ্যাঁ, মান বসাতে পারলেন? পারেন নাই? আচ্ছা, তাহলে আপনাকে নিয়ে কাজটা করতে হবে। আর 1 মিনিট সময় দিই, দেখি হয় কিনা। ছয়জন না 5 জন হবে। আসেন খেয়াল করেন। বলেন তো পি এর ভ্যালু কত? 30 লিখলাম। পি মানে ব্যক্তি, বস্তু, প্রাণী যে কেউ হতে পারে। ব্যক্তি সম্পর্কে যেহেতু বলছে, তাহলে পি এখানে 30। কাজ কয়টা? তাহলে ডাব্লিউ হচ্ছে 1। দিন সম্পর্কে, সময় সম্পর্কে বলতেছে 21, লিখলাম 21 সমান সমান এইখানের পি এর ভ্যালু কত বলতেছে? জানতে চাইছে, তাই না? এইখানে পি এর ভ্যালুটা জানতে চাচ্ছে। সময় দিছে তো তারা একটা, কত দিছে? 18 দিন দিছে। কাজ কোনটা? ওই কাজ, মানে ওই একটাই কাজ, এই তো। আচ্ছা খেয়াল করেন, আপনি চাইলে এইখান থেকে কাটাকাটিটা করতে পারেন। যদি মনে করেন এই জায়গা থেকে কাটাকাটিটা করা আমার প্রবলেম হইতেছে, আমি বুঝতে পারতেছি না, হয় প্রবলেম হয়, ওইটা তো আমাকে বলতে হইব। হ্যাঁ, আমি তো এটা বলতে হইব যে স্যার এই কাটাকাটিটাই প্রবলেম হয়। আমি তো ধরলাম আপনার তো প্রবলেমটা। হ্যাঁ, এই প্রবলেমটা যে ওনার হয়েছিল না। এই ক্ষেত্রে আপনার হয়তো একটা লাইন আপাতত বাড়তি লিখে শিখতে হবে। এরপরে আপনি নিজের থেকে শিখে ফেললে কমাই নেবেন। ক্লিয়ার? একটা লাইন কমানো মানে 2 সেকেন্ড বাঁচলেও দেখা গেছে একটা কোশ্চেনের অ্যান্সার করা যায় অনেক সময়, যায় কিনা? কমন কোশ্চেন যদি পড়ে যায়, ধরেন বাংলা সাধারণ জ্ঞানে যদি গিয়ে করেন। এবার আসেন,
এইখান থেকে যদি কাটাকাটিটা না করে আরেকটা লাইন বাড়াই তাহলে আড়াআড়ি গুণ করতে পারি, চাইলে পারি না? আড়াআড়ি গুণগুলো করার ক্ষেত্রে কখনোই এই মানগুলোকে আলাদা গুণ করে বড় করার চেষ্টা করবেন না, তাতে প্রবলেম আপনার, সংখ্যাটা বড় হবে, কাটতে গিয়ে আপনি প্রবলেম ফেস করবেন। তাই আপনি যে কাজটা করবেন, যে যেভাবে আছে তাকে আড়াআড়ি গুণ অবস্থায় বসাই দিবেন। ধরেন এখানে আছে 1 গুণ, এখানে আছে পি, লিখলাম পি, ইন্টু লিখলাম, এখানে আছে কত 18, লিখলাম 18, সমান সমান, এখানে আবার 1 আছে লিখলাম, এখানে আছে 30, এখানে আছে কত 21। এবার আপনি এখান থেকে পি রেখে দেন, 1 গুণ 30 গুণ কত 21, ডিভাইড, এই 1 গুণাকারে ছিল এই পাশে আসলে ভাগ, 18 গুণাকারে ছিল এই পাশে আসলে 1 আর 1 কেটে দিলাম, 6 দ্বারা কাটলে 3, 6 দ্বারা কাটলে 5, 3 দ্বারা 21 কে কাটলে 7, তাহলে এখান থেকে পাবো পি সমান সমান 35। যদি বলতো কতজন লোক বা মোট কতজন লাগবে, তাহলে অ্যান্সার 35। আর যেহেতু এখানে নতুন জানতে চাইছে, তাহলে এই 35 থেকে অলরেডি যে 30 জন আছে এটা কি করে দিব, বিয়োগ করে দিব, তাহলে আমার নতুন লোক সংখ্যা কয়জন, 8 জন। কাটাকাটি পারেন না, কাটাকাটির জন্য নিজের থেকে একটু ট্রাই করতে হবে, নিজের থেকে কিছু সংখ্যা বানাই নিয়ে বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? নামটা মুখস্থ করবেন, এগুলো করলে আপনার কাটাকাটি সহজ হবে। কাটাকাটি পারেন না, তার প্রথম কারণ হচ্ছে অনেকে নামটা কত দ্বারা কাটতে হবে এটা জানেন না, কারণ হচ্ছে নামটা জানেন না, ভুলে গেছেন। পারেন না বলবো না, ভুলে গেছেন আর কি, তাই না? এখন বলেন ক্লিয়ার কিনা, লিখিত নিয়মে পারবেন তো? আসলে পারা যাবে? কাকে ডানে রাখবেন বলেন তো? এখানে কাকে জানতে চেয়েছিল? লোক জানতে চেয়েছে, তাহলে লোক সংখ্যাটা ডানে চলে যাবে। এটা কি আর লিখতে হবে আমার? সেম কোশ্চেন আপনারা করে নিবেন, ওই যে অতিরিক্ত কতজন লাগবে, হ্যাঁ পারবেন করতে? ফাইন। এবার আসেন এই কোশ্চেনে, এই কোশ্চেন গুলো লিখিততেও আসে। সরি, কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে, 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে? আর বোঝেন, আপনি একটা হোস্টেলে 40 জন ছাত্র রাখছেন বা রেখে আসছেন, তাদের জন্য খাবার দিয়ে আসছেন কয় দিনের? 30 দিনের। যে তোমাদের 40 জনকে রেখে গেলাম আর খাবারও দিয়ে গেছি, খাইতে পারবা কয়দিন? আপনি চলে আসার পরে তারা 5 দিন খাবার খাইছে, মানে 5 দিন তারা অতিবাহিত করছে, এই 5 দিন তো খেয়ে ফেলছে, এর হিসাবটা কি আর কাউন্ট করার দরকার আছে? এই হিসাবটা বাদ, কারণ 5 দিন পরিমাণে যে খাবার সেটা তারা খেয়ে ফেলছে। এখন তাহলে অবশিষ্ট দিন আছে কয়টা? 25টা। তাহলে আপনি লিখতে পারেন এইভাবে যে 5 দিন পর, বা আপনি 5 দিন পর অবশিষ্ট দিন সমান সমান সমান, বা সরাসরি চাইলে আপনি অবশিষ্ট দিনও লিখতে পারেন, 30 মাইনাস 5 দিন বা কয়দিন? 25 দিন। এই 5 দিন পরে যে কাজটা আপনি আবার করছেন, 40 জন তো রেখে আসছিলেন, তাদের সাথে নিয়ে আবার 10 জনকে অ্যাড করছেন। 5 দিন পর আরো 10 জন ছাত্র আসলে, আসছে, চলে যায় নাই, আসছে, তার মানে এখানে ছাত্র সংখ্যা বাড়ছে। যদি চলে যেত তাহলে ছাত্র সংখ্যা কমতো, যেহেতু আসছে তার মানে ছাত্র সংখ্যা বাড়ছে। তাহলে নতুন 10 জন আসলে মোট ছাত্র সংখ্যা 40 যোগ 10 জন, বা কত হবে? 50 জন। এতটুকু পর্যন্ত লেখছেন কিনা বলেন? আর আমার মনে হয় না এতটুকু ইকুয়েশনের মধ্যে না বোঝার মতো কিছু আছে। বুঝছেন না সবাই কি কি লিখছি? 30 দিনের মধ্যে থেকে 5 দিন খাবার খেয়ে ফেলছি, তাহলে স্বাভাবিকভাবে আমার কাছে 25 দিনের খাবার আছে। আর আমরা 40 জন ছিলাম, সেখানে আরো 10 জন যদি বাড়তি নিয়ে আসি, তাহলে মানুষ হয়ে গেছে কয়জন? 50। এখন কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু চেঞ্জ, মানে কোশ্চেনটাই চেঞ্জ হয়ে গেছে।
চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, কারণ যে 5 দিন হিসাব তো আমি আর নিব না। হ্যাঁ, তাহলে এখন কোশ্চেনটা এরকম, 40 জনের খাবার মজুদ আছে কয় দিনের? 25 দিন। এখন কোশ্চেনটা হচ্ছে এইটা, হ্যাঁ, কিন্তু এই 25 দিনের খাবারটা আবার খাইতে হবে কয়জনের, তাই না? নর্মালি যে খাবারটুকু আছে কয় দিনের আছে? 25 দিনের। এটা নর্মালি 40 দিন ইজিলি খেতে পারবে তাদের হিসেব অনুযায়ী, কিন্তু 10 জন যেহেতু বাড়ছে, তাহলে ওই 25 দিনের খাবারটা এখন খাবে কয়জন? 50 জন। তাহলে নিশ্চয়ই 25 দিন যাবে না, কম দিন যাবে। তাহলে এখন যেহেতু আমার কাছে এখানে প্রশ্নে কার সম্পর্কে জানতে চাচ্ছে, দিনকে আমি ডানে রাখবো। তাহলে আমি লিখবো যে 40 জন খেতে পারে কয়দিন, বা 40 জনের জন্য খাবার মজুদ আছে কয় দিনের? 25 দিনের। অতএব একজনের জন্য, একজন যদি ওই 25 দিনের খাবারটা খায়, তাহলে সে কি আরো বেশি দিন খাইতে পারবে না? হ্যাঁ, যে খাবারটা 40 জন 25 দিন খাইতে পারে, ওই খাবারটা আপনি এখন দিচ্ছেন একজনকে খাইতে, তো সে তো বলবে আরে তাহলে তো আমার বছরের পর বছর কি হ্যাঁ খাইতে পারবো। তাহলে অবশ্যই দিন বাড়তেছে, আর বাড়লে আমরা কি করি, 40 গুণ 25। আর ওই খাবারটা এখন আবার কি করছেন, 50 জনে দিচ্ছেন, তাহলে বলবে যে না এখন তার অতদিন খাইতে পারবো না, দিন কমবে। আর কমলে কি হবে, ভাগ হবে। তাহলে 40 × 25 ভাগ 50, তাহলে 25 দুগুণ 50, 20 দুগুণে কত, 40। তার মানে আমার অ্যান্সার কয়দিন, 20 দিন। ওকে ফাইন, ভেরি গুড। যারা 20 দিন অ্যান্সার দিচ্ছেন তাদের অ্যান্সার কারেক্ট আছে। আর লেখা শেষ হয়ে গেলে আমাকে বলেন। হারুন সাহেব আপনার ক্যামেরা অফ করেন। চল্লিশ জনের খেতে পারবে 25 দিন। লিখিত ইনফরমেশন সব লিখতে হবে, এই ইনফরমেশন গুলি দেখাইতে হবে, না দেখাইলে নাম্বার কাটবে। সমস্যা নেই, তাতে সমস্যা নেই। না ওইখানে দেখাইতে হবে যে মোট লোক সংখ্যা 50 কেন হয়েছে, কারণ 10 জন আসছে। এর থেকে বেটার না যে আপনি ইনফরমেশনটুকু পুরোটাই লেখেন, 5 দিন লিখতে আর কতক্ষণ লাগে। এটা কি হলো যে আমি এনশিওর করলাম আমার 1 নম্বর সে কাকে কাটার সুযোগ দিলাম না, এটা হচ্ছে বিষয়। ঠিক আছে, নো ঐকিক নিয়মের কোন কোশ্চেনই PTW এর দ্বারা সূত্র দ্বারা করা যাবে না। এটাই তো কোশ্চেন করছেন যে আমরা শর্টকাট যে সূত্রটা মারছি ওইটা দিয়ে করতে পারবো কিনা। কোন কোশ্চেন রিটেন আকারে ওই সূত্রে বসায় করতে পারবেন না, তাহলে তো আমি বলেই দিতাম। হ্যাঁ, একটা জায়গায় আমরা করতে পারি, সুদ কষার যে টপিকটা আছে I = PNR, ওইটার রিটেনে লেখা যায়, কিন্তু এইগুলো করা যাবে না। ঠিক আছে, ক্লিয়ার আপনারা? বেসিক্যালি হইছে টিচারও জানে যে এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে, কি কি হবে, এটা সব সে জানে। তারপরে সে একটু খুশি হয়, দেওয়া আছে লিখে দিলে, হ্যাঁ দেওয়া আছে ইনফরমেশন আপনি লিখছেন, হ্যাঁ এটা দিলে খুশি হয়, ন্যাচারাল। আমি ছোটবেলাতে এইভাবে লিখে আসছি নাকি, শর্টকাট নিয়ম। শর্টকাট নিয়মে যদি আমরা এটা করি তাহলে কি হবে। আচ্ছা, একটা দেখাই দিচ্ছি, ভালোভাবে দেখেন, বাকিগুলো কিন্তু নিজেদের করতে হবে। হ্যাঁ, শর্টকাট নিয়মে যদি আমি আসি তাহলে এটার সমাধানটা কি, ওই যে P × T/W ইকুয়াল P × T/W। এখন অনেকেই যে ভুলটা এখানে এসে করে শর্টকাটে গিয়ে, ছাত্র সংখ্যা আছে 40 জন, তার মানে P এর ভ্যালু কত, আর সময় বলছে এখানে কয়দিন, ওই 30 লিখে রাখে, কিন্তু অ্যাকচুয়ালি তো 30 বসবে না, 5 তো বিয়োগ হয়ে গেছে, এখানে 5 দিন তো খাবার খেয়ে ফেলছি,
30 থেকে তো 5 বিয়োগ হয়ে যাবে, তার মানে আমার এখন কাভার তো আছে কয় দিনের? 25 দিনের। তাহলে এখানে টি লেখা যায়, টি এর মান 30 ধরা যাবে না, ধরতে হবে কত? 25। আর ডাব্লিউ কাজের এইখানে বেসিক্যালি ওই ছাত্রাবাসটা বসে যাবে। ছাত্রাবাস কয়টা? একটা, এক বসে যাবে। এখানে আমার অনেকে কনফিউজ থাকে যে ডাব্লিউ এখানে তো কোনো কাজের কথা বলে নাই। হ্যাঁ, তাহলে কি লিখবো? তাহলে আপনি যেটা করতে পারেন, কিছু না লিখলেও চলবে, না লিখলেও চলবে, না লিখলেও চলবে। দেখেন, আচ্ছা কেন বললাম না লিখলেও চলবে এটাও বুঝেন। পি এর ভ্যালু হচ্ছে 40, সময় হইতেছে কত? 25। ধরেন আমি এক লিখি নাই, তাহলে এখানে পি জানতে চাওয়া হয়েছে আর সময়, সরি পি 50 বলে দিছে না, পি 50 বলছে আর সময়টা জানতে চাইছে, তাই তো? তা আমি এখানে টি রেখে দিলাম, 40 ইন্টু 25 ভাগ 50 দিয়ে দিলাম, 50 গুণ ছিল এই পাশে আনলাম ভাগ, হয়েছে? কত আসতেছে? হচ্ছে? আচ্ছা, যদি এক দিতাম নিচে তাহলে কি হতো? তাহলে দুই পাশে এক কাটাকাটি চলে যেত। হ্যাঁ, এই তো দুই পাশেই তো এক আছে, আপনি চাইলে এই একগুলিকে বাদ দিতে পারেন না? আচ্ছা, যদি বাদই দিয়ে দেন তাহলে কি পরের লাইনটা কি এরকমটা হয় না? এই তো হয়। তা এখন এইখানে যখন আপনার কাজের পরিমাণটা সেম থাকতেছে, দিনের পরিমাণটা সেম থাকতেছে, তাদেরকে আপনি না বসালেও চলে, কিন্তু আমি ওইগুলিতে বারবার করে বসায়েন না, বসে যান, হ্যাঁ, এই জাতীয় কথা বারবার বলি না কেন? কনফিউজ হয়ে যায়। এর জন্য আমি বলি যে এই সূত্র একটাই, এইখানে আপনার যে যে মান দরকার আপনি বসায় করতে থাকেন, ঠিক আছে? এক ডাব্লিউ মানে হচ্ছে এখানে একটা ছাত্রাবাস, এক বসান না, সমস্যা নাই তো, এক বসাইতে প্রবলেম আছে, ঠিক আছে? আর শর্টকাট তো সহজ লাগবে, শর্টকাট ছোট লাগবে, করতে ভালো লাগবে, সবই লাগবে, কিন্তু আমরা একটু লিখিত দেখাইতেছি এই কারণে যে এই সব টপিক থেকে লিখিত প্রশ্ন হয়। আপনারা যদি কোনো লিখিত পরীক্ষা অ্যাটেন্ড করেন তাতে যেন এই আইডিয়া থাকে যে হ্যাঁ করতে পারেন যাতে। চলেন পরবর্তী প্রশ্নে যাই, এবং এটা আপনাদেরকে করতে দিলাম, করেন। মাত্র 1 মিনিট সময় পাবেন সলিউশন করার জন্য, দ্রুত সলভ করে আমাকে অ্যান্সার দিবেন। এখানে কিন্তু আবার একটু চেঞ্জ আছে, চেঞ্জটা হচ্ছে আচ্ছা ট্রাই করেন, খাতায় ট্রাই করেন। এখানে একটা জিনিস কিন্তু চেঞ্জ আছে, চেঞ্জ হচ্ছে কি আসে নাই, কি হয়েছে? চলে গেছে। আশা কত করাই যায় যে ক্লাস রেকর্ড থাকবে, কারণ আমাদের ক্লাসগুলো তো রেকর্ড থাকে। খুঁজে না পেলে অফিসে নক করবেন। কত আসছে? 25 আসছে। বাকিরা করেন, চেষ্টা করেন, ট্রাই করেন। ন্যাচারাল, এটা হারাই যাবে। ভাই আপনাদেরকে বলছি ধৈর্য ধরেন, হ্যাঁ, আপনাদের কোন জায়গায় কোনটা দরকার আমি আপনাকে দিয়ে দিব সেটা। হ্যাঁ, কারো লিখিত পছন্দ, কারো শর্টকাট পছন্দ, উভয়টাই পাবেন, একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, যেই জায়গাটায় যেটা দরকার সেটা আমিই বলে দিব। 2 রাশি দিয়ে প্রশ্ন সলিউশন লিখিত কিভাবে করতে হয় সেটা একদম শুরুতেই বলে দিছি, একদম ফার্স্ট কোশ্চেনটা আমরা লিখিত আকারে দেখছি না? কয়টা রাশি দিয়েছিল? 2টা রাশি দিয়েছিল। তাহলে 2 রাশি দিয়ে তো আর নতুন করে লিখিত দরকার নাই, এটা তো আপনি এখন বুঝবেন। যাকে জানতে চাইছে তাকে ডানে রাখবেন, যাকে জানতে মান দেওয়া আছে বামে রাখবেন, বাস বসাই নিবেন। এখন তাহলে কি লাগবে? এখন আপনার কাছে যদি 3 ধাপের প্রশ্ন হয়, হ্যাঁ 4 ধাপের প্রশ্ন হয়, আমরা অনেক সময় দেখি 3 লাইনের ঐকিক নিয়মের উত্তর দেখি, তাই তো? 4 লাইনের দেখি, এটা এখন আমার দরকার। তাহলে এটা আমরা নিচে প্রশ্ন আছে তখন শিখবো, সমস্যা নেই। এটা হইতে সবার। আচ্ছা 20 দিন অনেকে অ্যান্সার, কত 25 দিন 25 দিন অ্যান্সার আসছে। হ্যাঁ, তাহলে 25 দিন অ্যান্সার করছেন যারা, তাদের অ্যান্সার কারেক্ট আছে, ম্যাক্সিমামই করছেন। তাহলে আমরা পরবর্তী প্রশ্নে আগাই। এরপরে এই কোশ্চেনটাও সলভ করেন, এই টাইপেরই, কিন্তু এইটা একটু উল্টো করে দিছে।
এতক্ষণ আপনার কাছে দিন সম্পর্কে জানতে চাইছে, এখন আপনার কাছে সৈনিক সম্পর্কে জানতে যাচ্ছে। মানে আগের গুলোতে দিন জানতে চাচ্ছিল, এখানে লোক জানতে চাচ্ছে, উল্টা করে দিছে। করেন, ট্রাই করেন। সলিউশন আমি দিয়ে দিব নি, আপনার ট্রাই করেন, একটু দেখেন বুঝেন কিনা, পারেন কিনা, কি ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশন থেকে কিভাবে মানটা বের করা যেতে পারে দেখেন। 4 রাশির ম্যাথ হয় না, বেসিক্যালি 3 রাশির হয়, তবে সেটা 3 লাইন 4 লাইনের হয়। একজনের অ্যান্সার পেলাম 150, বাকিরা আসেন। আচ্ছা, আপনারা একটু ট্রাই করতে থাকেন, মানগুলো তো আপনি দেখছেনই। আমি একটু আগের কোশ্চেনটা একজনকে একটু সলিউশন দিই, একটু আবদার আসছে, দেখাই দিই। ছিল কয়জন? 500 জন। এখান থেকে চলে গেছে হচ্ছে কয়জন? 200 জন। তাহলে 500 জন থেকে 200 জন চলে গেলে থাকে 300 জন। খাবার মজুদ ছিল 20 দিনের, তার মধ্যে থেকে খেয়ে ফেলছে 5 দিন, তার মানে এখন খাবার আছে হচ্ছে গিয়ে 15 দিনের। তাহলে কোশ্চেনটা দাঁড়াচ্ছে হচ্ছে 500 জন খেতে পারবে বা 500 জনের জন্য মজুদ আছে খাবার কয় দিনের? 15 দিনের। দিন জানতে চাইছে, তাই না? তাহলে একজনকে যদি সেই খাবারটা খেতে দেই, তাহলে সে তো মহা খুশি, বলবে যে আমি তো অনেক দিন খাইতে পারবো। তাহলে বেশি দিন খেতে পারলে বেশি বললে গুণ হবে, তাহলে 500 × 15। আর ওই খাবারটা আবার একজনকে না দিয়ে যদি 300 জনকে ডেকে এনে খাওয়ান, তাহলে আবার 300 জনকে খাওয়াইতে গেলে কম দিন খাওয়াইতে পারবে। আর কম দিন খাওয়াতে পারলে আমার এখানে কম মানেই হচ্ছে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে ভাগ করে দিলাম, 300-র দুটো জিরো, এই দুটো জিরো কেটে দিলাম, আর এখান থেকে 3 × 5 = 15, 5 × 5 কত? 25। তাহলে 25 দিন হচ্ছে আমার অ্যান্সার। এই হচ্ছে উত্তর। আর পরবর্তী প্রশ্নের অ্যান্সার অনেকেই এখানে 150 জন দিছেন, 150 জন অ্যান্সার কারেক্ট আছে। আচ্ছা, আমি পরের প্রশ্নে চলে যাব, চলেন। অলওয়েজ ট্রাই করবেন প্রশ্নের ইনফরমেশন গুলোর উপরে ফোকাস করতে, যে কি ইনফরমেশন দ্বারা কি কি মান বের করা যেতে পারে। এটা যখন শিখবেন তখন আপনি অনেক দূর আগায় যেতে পারবেন। প্রশ্নের ইনফরমেশন কি আছে আর তা দ্বারা কি করা যেতে পারে। এখানে সেনাবাহিনীর গুদামে সৈনিকের সংখ্যা বলে দিছে কতজন? 1500 জন সৈনিক আছে, যাদের জন্য খাবার মজুদ আছে কয় দিনের? 40 দিনের। এর মধ্যে 13 দিন কি হয়ে গেছে? অতিবাহিত হয়ে গেছে। তাহলে আপনি বলেন দিন বাকি আছে কয় দিন? 28 দিন। এই 13 দিন পরে আবার কিছু সৈনিক অন্য জায়গায় চলে গেছে, এখানে আর বলে নাই কয়জন গেছে, কিছু গেছে। ওই কিছুটাই আপনার কাছে জানতে চাওয়া হয়েছে বেসিক্যালি। বাকি খাদ্য অবশিষ্ট সৈনিকদের আরো 30 দিন চলছে। তাহলে জেনারেলি যেই পরিমাণ খাবার দিয়ে আসছিলাম বা মজুদ রাখছিলাম, সেটা 1500 জনের ইজিলি চলে যেত কয়দিন?
27 দিন চলে যেত। এখন যেহেতু আমি এই 1500 জন থেকে কিছু সৈনিক আমি সরাই নিছি মানে কমে গেছে, লোক সংখ্যা কমে গেছে, তাহলে অবশ্যই আমার খাবারগুলো 27 দিনের থেকে বেশি দিন যাবে। যেহেতু লোক কমে গেছে, তাহলে তার খাবার ওই পরিমাণ লাগবে না, কম হলেও চলবে। তাহলে অবশ্যই 27 দিন থেকে বেশি দিন চলবে। আর কতদিন চলছে? 30 দিন। কিছু সৈনিক যাওয়ার পরে সেটা চলছে কয়দিন? 30 দিন। এই ছিল আমার প্রশ্নের ইনফরমেশন। এবার প্রশ্ন দেখতে হবে কি জানতে চাচ্ছে, সৈনিক সংখ্যা জানতে চাইছে। তাহলে যাকে জানতে চাইছে তাকে কই রাখবো? ডান পাশে রাখবো। নরমালি 27 দিন চলতো কতজন শ্রমিকের? 1500 জন শ্রমিকের, নাকি? শ্রমিক তো না, সৈনিকের। এই জায়গাটা প্রতিবার মিস্টেক করি আমি, সৈনিকের জায়গায় বারবার করে শ্রমিক বলি। 27 দিন যাবে কতজন সৈনিকের? এটা নরমালি প্রশ্নের মান অনুযায়ী 1500 সৈনিকে যদি 40 দিন খাবারটা দিয়ে আসি, আর তার মধ্যে যদি 13 দিন খাবার তারা খায়, তাহলে আরো বাকি আছে তাদের খাবার 27 দিনের। তাহলে আমি বলতে পারি 27 দিন চলতো কতজন শ্রমিকের? 1500। তাহলে একদিনে যদি ওই খাবারটা আমি চালাইতে চাই, তাহলে অবশ্যই সৈনিক সংখ্যা বেশি লাগবে। যে এই খাবারটা 27 দিন চালাতাম, ওই খাবারটা এখন একদিনে রান্না করে ফেলবো, তাহলে আমার কি সৈনিক সংখ্যা কি লাগবে? বেড়ে যায়, বেশি লাগবে, বেশি মানুষ খাইতে পারবে বেসিক্যালি। তাহলে আমার বেশি হলে কি হয়? গুণ হয়। এখন একদিনে রান্না না করে আমি এই খাবারটা কয়দিন রান্না করব? 30 দিন। তাহলে আমার সৈনিক সংখ্যা কম হইলে হবে, তাই তো? তাহলে ভাগ হবে, ভাগ হইলে 30 দ্বারা ভাগ করি, এই জিরো কেটে দিলাম, 3 নঙে 27। তাহলে এখান থেকে পাচ্ছে হচ্ছে গিয়ে 1350, 90 আর 45, 135 আর 0, 1350। মানে 30 দিন ওই খাবারটা খেতে পারবে কতজন সৈনিক? 1350 জন শ্রমিক। যেই খাবারটা 27 দিন, হ্যাঁ, তাহলে 30 দিন যদি চলে, তাহলে 30 দিন খাইছিল কয়জন শ্রমিক? ছিল কয়জন মোট? কিন্তু এখন আছে কয়জন? তাহলে এখন 1500 থেকে আমি 1300 বাদ দিয়ে দিই, 1350 বাদ দিই, তাহলে তো কতজন সরে গেছিল তা পাওয়া যাবে। চলে গেছিল 150 জন। ক্লিয়ার? আবার বুঝছেন? ওই আগের দুইটা প্রশ্ন যেই টাইপের, মানে টাইপ তো একই, আগের দুইটা প্রশ্নের মান বের করা আপনার কাছে সহজই লাগবে। হ্যাঁ, এটার আবার একটু ঘুরাই দিছে তো, এটা আপনি নিজে ক্যালকুলেট করবেন। আপনি যেন বুঝতে পারেন, এর জন্য আমি কিন্তু বিভিন্ন ভাবে বলি যে দেখেন, আমি আপনাদের এমনি বলে দেই না যে 27 দিন 150 জন শ্রমিক খাইতে পারলে একদিন বেশি জন খাবে, এতটুকু বলে দেই না। আপনার আবার কিভাবে বুঝাইছি যে যেই খাবারটা আমি 27 দিন খাওয়াইতাম, ওই খাবারটা এখন আমি একদিনে রান্না করে ফেলবো, তাতে আপনার একটু ধরতে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আপনি বাজার করতেন 27 দিনের, আর ওই বাজারটা আপনি একদিনে রান্না করে ফেলাইছেন, তাহলে এখন অতিথি ডাকতেই হতো খাবারটা যদি আমি শেষ করতে চাই, নাকি? অতিথি ডাকলে আমার পরিবারের সংখ্যা কি হয়ে গেল? ঘরের লোক সংখ্যা বাড়লো না? বাড়লে গুণ হবে, ওই চিন্তা করে নিভাবে। ওকে, তাহলে এবার ক্লিয়ার। চলেন নেক্সট কোশ্চেন। 11 যায়, লেখা শেষ? এর দ্রুত লেখেন। এটা আপনারা করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। কি বলতেছে? ক্লু বাদ দিয়ে ঐকিক নিয়মের অঙ্ক। আসেন, খুব কঠিন কিছু না। আমরা শুরুতেই বলছিলাম রাশি যেহেতু 3টা, রাশি কয়টা? রাশি যেহেতু 3টা, কখনো কখনো আমরা দেখবো 2 রাশি দ্বারাও প্রশ্ন হয়, 3 রাশি দ্বারা প্রশ্ন হয়। যেখানে 2 রাশি দ্বারা প্রশ্ন হয় সেখানে অন্য একটা রাশি সেম বলা থাকে। আমরা শুরুতে পাইছিলাম কাজের পরিমাণ কয়টা? একটা করেই ছিল, কাজের পরিমাণ সমান ছিল, তাই না?
কাজের পরিমাণ সমান থাকতে পারে, তারপরে লোক সংখ্যা সমান থাকতে পারে, তারপরে হচ্ছে গিয়ে সময় সমান থাকতে পারে, অথবা ওজন সমান থাকতে পারে, দাম সমান থাকতে পারে, পরিমাণও কি থাকতে পারে। যদি যে কোনো একটা সমান থাকে তার মানে আমার প্রশ্নটা আসছে কয় রাশি নিয়ে? 2 রাশি নিয়ে। বলছিলাম না এইখানে একই জিনিস বলতেছে। 12 জন শ্রমিক কয় দিনে? এইটা হচ্ছে গিয়ে একটা রাশি, দিন এই একটা সময়, লোক সংখ্যা একটা রাশি, সময় একটা রাশি, আর একটা কি কাজ। কাজ না বলে কাজের টাকার কথা বলছে। এই আপনি টাকা কি এমনি এমনি পাইছেন না কাজ করে পাইছেন? ক্লিয়ার? তাহলে 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে। 9 জন শ্রমিক সমপরিমাণ বলতে কাকে বোঝানো হচ্ছে? তাহলে এখানে সেম কে বলেন তো? টাকার পরিমাণটা সেম। ক্লিয়ার? তাহলে আপনি যদি লিখে করেন তাহলে লিখতে পারেন এইভাবে যে 720 টাকা কার সম্পর্কে জানতে চাচ্ছে? দিনকে ডানে নিয়ে যাব। 720 টাকা 12 জন শ্রমিক আয় করে কত দিনে? 3 দিনে। এখন ওই 720 টাকা যদি আপনি একজনরে পাঠান যে তুই একা কাজ করতে যাবি আর 720 টাকা কামাই নিয়ে আসবি, তাহলে ও বলবে আমার তো আর 3 দিনে সম্ভব না, আমার দিন কি লাগবে? 12 জনরে যদি আপনি 3 দিন দেন তাহলে ভাই আমার উপরে দয়া করে, আমি তো একা মানুষ, আমার উপরে একটু দিন বাড়ায় দেন। তাহলে বাড়ায় দেওয়া মানে কি? গুণ হয়ে যাওয়া, বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেলে বা বেশি হলে কি হবে? গুণ হবে। তাহলে 12 × 3। আর সেখানে একজনকে না দিয়ে মনে করেন না তার উপরে দয়া হয়েছে আপনার, এর জন্য একজনকে না পাঠায় কয়জনকে পাঠাইছেন, তাইলে আবার দিন কমায় দিলেও চলবে। আর কমে গেলে কি হয়? ভাগ হয়। তাহলে 12 × 3 ডিভাইডেড বাই 9। 3 × 3 = 9, 3 × 4 = 12, তার মানে এখানে 4 দিন। দেখেন টাকার পরিমাণটা যেহেতু সেম ছিল, ওকে কিন্তু আমি আর হিসাবে আনি নাই। ওকে আপনি সবসময় উপরে আলাদা করে দেখাই দিবেন যে 720 টাকা। কাজের পরিমাণ সেম আছে, একটা কাজ, তাহলে এখানে কি লিখবেন? আলাদা করে বলে দিবেন যে একটি কাজ, লিখে বাকি 2 রাশি দিয়ে কাজ দেখাবেন। ক্লিয়ার? এটাকে মনে করেন যদি আমি সূত্রে ফেলে করি তাহলে কি লিখবো? তাহলে লিখবো হচ্ছে গিয়ে পি এর ভ্যালু কত বলেন তো, আপনারা বলেন। 12 লিখলাম। সময় কত? আর ডাব্লিউ কি বুঝবে? 720, কারণ কাজের জায়গায় কি আসছে? টাকা আসছে। লিখলাম 720। এবার কাজ সমপরিমাণ যেহেতু উল্লেখ আছে, তার মানে ডাব্লিউ এর জায়গায় 720ই বসবে। 9 জন লোক কত দিনে জানতে চাইছে, তাই না? তাহলে টি রেখে দিলাম। এবার দুই পাশেই 720 আছে, কেটে দিলাম। 3 দ্বারা যদি 9 কে কাটি তাহলে কত পাবো? 3 পাবো। এই 3 দ্বারা আবার 12 কে কাটলে কত পাবো? 4 পাবো। তাহলে টি ইকুয়াল কত? 4 আসছে। 4 অ্যান্সার 4 দিন। ঠিক আছে? কোনটা বলেন তো? কাটাকাটিটা। আমি আচ্ছা, কাটাকাটিটা মনে হয় একটা লাইন বাড়তি করাই দিলেই ভালো হয়। তারপরে আরেকবার বলি শুনেন, সহজে বোঝার চেষ্টা করেন, এখানে কঠিন কিছু না। সমান সমানের 2 পাশ কাটতে পারবেন, ওকে? উপর নিচ কাটতে পারবেন। মাঝখানে যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, তাই সমান সমানের 2 পাশ কি করতে পারবেন? কাটাকাটি করতে পারবেন। আবার উপর নিচ কি করতে পারবেন? কাটাকাটি করতে পারবেন। দেখেন এই পাশেও 720 ছিল, এই পাশেও 720 ছিল, মাঝখানে কে আছে? সমান চিহ্ন আছে, কেটে দেন, কাটা যাবে। ওকে? আবার এই পাশে খেয়াল করেন 9 আছে, আর এই পাশে কি আছে? 3 আছে। কি বলছি? সমান সমানের 2 পাশ কি করা যায়? তাহলে এই 9 কে তো আমি এই 3 দ্বারা কাটতে পারি। 3 × 3 = 9। এবার এইখানে আছে 12, এখানে আছে কত? 3। 3 দ্বারা এই 12 কে কাটলে হয় 4। আচ্ছা, মনে করেন আপনি এটা বোঝেন নাই, তাহলে কি করবেন? তাহলে আপনি এখান থেকে 720 × 9 আনারি গুণ করবেন, আর কিছু না। শেষ হোক, তারপরে কথা বলি।
ক্লোজ করছিলাম, শেষ করছিলাম, কি যেন একটা বলতে যাচ্ছিলাম। আচ্ছা, এইখান থেকে আর গুণ করছেন না, সমান সমানে দুই পাশ কাটা যায়, যায় 3 3 কত 12, 3 এটাও করতে পারে, ঠিক আছে, তাতেও হবে। এখানে টি রয়ে গেছে আর এখানে কত রয়ে গেছে, এখান থেকেও করতে পারেন। না আমি এটাও পারি না, তাহলে আপনি আরেকটা লাইন বাড়াবেন, ঠিক আছে। এখন এতে মনে হতে পারে এটা কেন এখান থেকে শেষ করে দেই, দুইটা লাইন কমে যাচ্ছে, দুইটা লাইন বাড়াইলে আবার অনেকের মনে হয় এটা তো বড়ই হয়ে গেল, হ্যাঁ এটা কি হয়ে গেল, বড়ই হয়ে গেল, তাই এইখানে শেষ করি। তারপরে যে না বুঝে সে আগে এভাবে করে শিখে প্র্যাকটিস করুক, তারপরে সে ছোট করে নিতে পারবে। হ্যাঁ, পরের প্রশ্নটা আপনাদেরকে করতে দিব, আশা নেন এই কোশ্চেনটা সলভ করেন। সূত্রে ফেলা লাগবে না, লিখিত করেন, লিখিত করেন, সূত্রে পরে পেলে।
কত আসছে? আচ্ছা, লিখিত কেন বলছি, আপনাদের পিটি তে বসাইতে গিয়ে একটু প্রবলেম হবে। তোমার কারে কি ধরবেন এটা পর করে দিচ্ছি, আগে লিখিত দেখাই, পরে আপনাকে দেখাই দিচ্ছি। 6 রিম কাগজে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি হয়, 2 রিম কাগজে 70 পৃষ্ঠার কতটি বই তৈরি হবে? আচ্ছা, কি জানতে চাচ্ছে? বইয়ের সংখ্যা জানতে চাইছে, তাহলে বই কোথায় বসবে? ডান দিকে। তাহলে লিখি আমরা এইভাবে, 70 পৃষ্ঠার 6 রিম কাগজে বই হয় কতগুলো? 150টি, তাই না? 6 রিম কাগজ যদি 150টি হয়, তাহলে 1 রিম কাগজে কি বেশি হবে না কম হবে? হ্যাঁ, 6 রিম কাগজে যদি 150টা হয়, 1 রিম কাগজে বেশি হবে? শুরুতেই বলছিলাম। তাহলে এখানে এই জায়গাটাই গন্ডগোল হয়েছে, এখানে লোক সংখ্যা বলা নাই, এখানে লোক সংখ্যা বলা নাই, এখানে পরিমাণ আর পরিমাণ বলা আছে, আর হচ্ছে গিয়ে বলতে পারেন ওজনের কথা বলতে পারেন আছে, এরকম ধরেন আর কি। ওই যে আমরা শুরুতে যে প্রশ্ন দেখছিলাম, 8টি কলমের দাম 40 টাকা, এই জাতীয় কোশ্চেন এটা। তো এখানে আপনি যদি বলেন 6 আর আমি 150 গুণ করে দিই, তাহলে ভুল হবে। এখানে গুণ করলে হবে না, কি হবে? ভাগ করতে হবে। 6 রিম কাগজে কি আছে? 150টা বই যদি তৈরি হয়, তাহলে 1 রিম কাগজে তো কম হবে, আর কম হইলে আমরা কি করব? ভাগ করে দিব। আর 1 রিম কাগজের জায়গায় যদি আপনাকে আমি 2 রিম কাগজ দেই, তাহলে আবার কি বেশি বই পাওয়া যাবে। তাহলে 150 ইন্টু 2 ডিভাইডেড বাই 6, তাহলে 3 দুগুণ 6, 3 পঞ্চাশে 150, এই হলো 50টি বই। ওকে, এটা গেল লিখিত। যদি আমি এটাকে সূত্রে ফেলে করি, সূত্রে ফেলে যদি আমি করি, তাহলে খেয়াল করেন, পি মানে কি জানি আমরা? ব্যক্তি, বস্তু, প্রাণী। তাহলে এই যে বস্তু হচ্ছে 6 রিম, সময় এখানে দেওয়া নাই, সময় হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি এখানে এই যে পৃষ্ঠাকে ধরতে হবে। ডাব্লিউ ইকুয়াল 150টি বই। আচ্ছা, এইবার বোঝেন কেন পৃষ্ঠাকে টি দিলাম আর ডাব্লিউ ইকুয়াল 150 বলতেছি। ডাব্লিউ মানে কি? কাজ। এই প্রশ্নের মধ্যে কাজ কোনটা বলেন তো? বই তৈরি করা। ক্লিয়ার? বই তৈরি করাটা হচ্ছে আমার কাজ। তাহলে ডাব্লিউ এখানে কত? আর 70, তাহলে টি। আবার এইখানে টি এর ভ্যালু 70, রিম হচ্ছে 2টা, কাজ সম্পর্কে জানতে যাচ্ছে। তাহলে আমরা আর যদি গুণ করি, 6 ইন্টু 70 ইন্টু ডাব্লিউ ইকুয়াল 150 ইন্টু 2 ইন্টু 70। ডাব্লিউ রেখে দিলাম, 150 ইন্টু 2 ইন্টু 70 ডিভাইডেড বাই 6 ইন্টু কি আসবে? 70 আসবে, তাই না? 70 আর 70 এখান থেকে কেটে দিলাম, 3 দুগুণে 3 পঞ্চাশে 150, তাহলে ডাব্লিউ ইকুয়াল 50। না, লিখে নেন।
শেষ লেখা। না, ডাব্লিউ কে 70 ধরতে পারি না, কারণ 70 পৃষ্ঠা আমার কাজ না। আমার কাজটা হচ্ছে গিয়ে বই তৈরি করা। 70 পৃষ্ঠা এখানে তৈরি করতে বলে নাই, বলছে হচ্ছে 70 পৃষ্ঠার 150টি বই তৈরি করতে। তো 150 হচ্ছে আমার কাজ। নেন এই কোশ্চেনটা সলভ করেন, তাহলে বুঝতে পারবো। এখানে কিন্তু লোক দেয় না, এখানে আবার কি দিছে? ঘোড়া। 5টা ঘোড়া যদি 40 কেজি খায়, তাহলে একটা ঘোড়া কি বেশি খাবে না কম খাবে? 5টা ঘোড়া যদি 40 কেজি খাবার খায়, একটা ঘোড়া কম খাবে। কম খাইলে কি হবে? তাহলে এইখানে একের মান কিন্তু ভাগ আকারে আসবে। কথা বুঝছেন? আগে লিখিত আকারে নিজে চেষ্টা করেন, তারপরে আপনি শর্টকাটে বসেন। হয় নাই? কি জানতে চাইছে বলেন তো? ঘোড়া জানতে চাইছে। ঘোড়াকে ডানে রাখেন। দিন তো সমান এখানে ভাই, ওই সময় বলছে 4 দিন, আর কি বলতেছে ওই সময়। ওই সময় বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? 4 দিনকে বলছে। এখানে সময় তো সেম, সময় এখানে কি সেম। সময়টা নিয়ে তো আমার কাজ নাই। 30 খায় কয়টি ঘোড়া? 6টি ঘোড়া। আপনি তো দিন এখানে কাউন্টই করবেন না, কারণ দিন তো এখানে কি সেম। করছেন? তাহলে আমরা লিখলে কিভাবে লিখতে পারি? যে 4 দিনে 30 খায় হচ্ছে গিয়ে 6টি ঘোড়া, তাই না? তাহলে 1 খাবে কি 6 ভাগ 1 খাবে অল্প সংখ্যক ঘোড়া, তাই তো? তাহলে 6/30। আর কত শের? আর 25 তাহলে 25 আবার বেশি সংখ্যক ঘোড়া খেতে পারবে। 5 6 30, 5 5 25, তার মানে কয়টি? 5টি। আর যদি আমরা PTW তে বসাই, তাহলে পি হচ্ছে প্রথমে এখানে ঘোড়ার সংখ্যা 6, সময় দিয়ে দিছে 4 দিন, ডিভাইডেড কাজ। এখানে আবার কাজ হচ্ছে তাদের খাওয়া। কি খাওয়া? ছোলা খাওয়া। ছোলা খাওয়াটা হচ্ছে তাদের কাজ। কত কেজি ছোলা খায়? কত সে খায়? 30। তাহলে এখানে লিখলাম নিচে 30। আর পরবর্তীতে কয় শের খাবে? 25। কয় দিনে? ওই 4 দিনে। কতগুলো ঘোড়া তা জানতে চাইছে। তাহলে পি এর ভ্যালু জানতে যাচ্ছে। আর গুণ যদি করি, 30 ইন্টু পি ইন্টু 4 ইকুয়াল 6 ইন্টু 4 ইন্টু 25। তাহলে এখান থেকে যদি দেখি আমরা, এখানে একটা 4 আছে, এখানে একটা 4 আছে, কেটে দেই। 6 দ্বারা 30 কে কাটলে হচ্ছে 5, 5 দ্বারা 25 কে কাটলে দাঁড়ায় 5। তাহলে পি ইকুয়াল কত? এই হচ্ছে অ্যান্সার। বুঝছেন কিনা বলেন? একটু প্র্যাকটিস করতে হবে। ওকে, টেনশনের কিছু না, একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। হ্যাঁ 6 30 উপরে দিছেন, উল্টা করছেন, অ্যান্সার তো আসবেই। ভুল হবে বলতে আপনি মানটা ভুল ধরছেন, W6 ধরে ফেলছেন, কিন্তু আপনার কারেক্ট আসার কারণ হচ্ছে 30 কে তার 6 এর সাথে নিয়ে বসান নাই, অপোজিটেই বসাইছেন।
ঠিক আছে, এর জন্য কারেক্ট আসছে। হয়েছে কি, আপনি লিখছেন 30 ইন্টু 4 ডিভাইডেড বাই 6 ইকুয়াল পি ইন্টু 4/4, 4 তো এখানে ইকুয়াল কেটে দিচ্ছেন, 5 6 30। হ্যাঁ, এই 25 কি নিচে রাখছেন, এই 25 নিচে রাখছেন, তাহলে না না হবে না, 5 25 125। এই পাশে কি লিখছেন, ও ই করছে উনি, উপরে কি লিখছেন 25 ইন্টু 4, এরকম হবে তো, এটা উনি উল্টা করে লিখছে। উনি অ্যাকচুয়ালি ডাব্লিউ এর মান বের করছে, মনে করছে উনি হচ্ছে পি এর ভ্যালুটারে না ধরে ধরছে কাকে, ডাব্লিউ কে, এর জন্য আসছে। এই যে 4 4 কাটা, 8 6 30, 5 5 25, তাহলে ডাব্লিউ ইকুয়াল 5 আসছে, মানে মানটাকে উল্টা ধরছে। লিখিত পরীক্ষায় প্রথম নিয়মে করলে হবে কোনটা, লিখিত পরীক্ষায় তো এই নিয়মে করতে হবে যদি এই প্রশ্নের কথা বলেন। কথা বুঝছেন? ডিস্টার্ব করতেছে আজকে আপনাদের। করে নিন সেম কোশ্চেন, চেষ্টা করবেন, হ্যাঁ ট্রাই করবেন। সৈন্য ওই যে ছাত্রাবাস করছেন না, ওটা এখন যে নিয়মটা করবো এটা 3 ধাপ 4 ধাপ, এটা ইম্পর্টেন্ট, ছাত্রাবাস ইম্পর্টেন্ট। আরেকটা টাইপ আছে দেখবেন পুরুষ মহিলা একসাথে বলা থাকে, ওটা ইম্পর্টেন্ট। এই 4টা টাইপ ইম্পর্টেন্ট। 2 রাশি দিয়ে প্রশ্ন হয়, কম হয়। 2 রাশির যেগুলো আমরা এতক্ষণ দেখতেছিলাম এগুলো একটু কম হয়, প্রশ্ন আসে কম হয়। আচ্ছা, এইগুলো হচ্ছে 3 ধাপের ঐকিক নিয়ম, 3 লাইন। ধাপ বলতে 3টা লাইনে আমরা সমাধান করি, যেরকম এখানে বেসিক্যালি 3টা রাশিরই কাজ থাকে। এতক্ষণ পর্যন্ত কাজ করছেন কয় রাশিকে নিয়ে, এখানে 3 রাশিরই কাজ থাকে। আচ্ছা, এইখানে মান বেসিক্যালি এক এক করে দিছে, তাই এইটা লিখিত করব না, আমি এটা আপনাকে সূত্রে করে দিব। আমি একটু লিখিত দেখাবো হচ্ছে যেটার মান বেশি, ওকে, ওইটা দিয়ে দেখাবো। আর এটা অ্যাকচুয়ালি না করলেও চলে, যে ওই যে আমরা মাঝে মধ্যে কিছু আইকিউ কোশ্চেন দেখি না, যে 10টা ডিম সিদ্ধ করতে 10 মিনিট লাগলে একটা ডিম সিদ্ধ করতে কতক্ষণ লাগবে, এরকম থাকে না? 10টা ডিম সিদ্ধ করতে 10 মিনিট লাগলে একটা ডিম সিদ্ধ করতে 10 মিনিটই লাগবে, তাহলে তার 1 মিনিট লাগবে না, কত মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। তো এই কোশ্চেনটা ওরকম, 10 বিঘা কাটতে যদি 10 দিন লাগে, তাহলে 1 বিঘা কাটতেও 10 দিন লাগবে। কয়জনের? 10 জন। তাহলে এইখানে অ্যান্সার এমনিতেই বলা যায় 10 দিন। তারপরেও আমরা যদি মানটা বসাই, লোক কয়জন, সময় কয়দিন দিতেছে, কাজ কয় বিঘার, এখন লোক বলতেছে কয়জন, সময় হচ্ছে গিয়ে জানতে চাচ্ছে, আর কাজ দিছে কি 10 10 কাটা 1 1 কাটা, টি ইকুয়াল কত, এই অ্যান্সার। তা আমি এটাকে সূত্র দিয়ে করলাম, যেহেতু মান কম এর জন্য সূত্র দিয়ে করলাম। এটা আমি লিখিত দেখালাম না, আমি লিখিতটা পরের প্রশ্নটা দেখাবো, ওখানে মান বেশি। ওকে, আসে এই টাইপটা আর 2টা টাইপ, এই 2টা টাইপ আপনি যদি করতে পারেন তাহলে মোটামুটি ঐকিক নিয়ম আপনার ক্লিয়ার। এই টাইপটা তো সূত্র তো একটাই, সূত্র দিয়ে ফেলে শর্টকাটে করতে গেলে তো সূত্র একটাই, শুধু আপনাকে জানতে হবে পি টি ডাব্লিউ এর ভ্যালু কোনটা কোনটা হবে, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। আর লিখিত আকারে যদি আমি আসি, তাহলে লিখিত আকারে আমরা একটা দেখছি ছাত্রাবাস, একটা দেখছি 2 রাশি নিয়ে। এখন এখানে 3 রাশিরই কাজ আছে, 3 ধাপের প্রশ্ন হবে। আর কিছু প্রশ্ন দেখবেন 4 লাইনের হয়, তখন একটু আমাদের ওলট পালট হয় যে কোনটা উপরে বসবে, মানে কোনটা গুণ হবে কোনটা ভাগ হবে, তাই না? আচ্ছা, আমি আপনাকে মানে যদি যেভাবে বুঝাবো, এখন যেভাবে বলবো, এটা হইলো গিয়ে মনে করেন ক্লাস 5 এর বাচ্চাদের পড়াইতেছি, বুঝেন নাই? বুঝছেন? ক্লাস 5 এর বাচ্চা, এরপরে আর মনে করেন আর কোনো কিছু থাকে না,
কথা বুঝতে পারছি? এরপরে বোঝানোর মতো আর কিছু থাকে না। আমি আপনাকে প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বুঝাবো। অনলাইনে যারা আছেন তারা খেয়াল করেন ভাই। হ্যাঁ, এটা না ব্যাপারটা, এই জায়গায় না। ব্যাপারটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাথ থাকে না অনেকগুলো বছর, স্টাডির ক্ষেত্রে অনেকগুলো বছর ম্যাথ থাকে না, এটাই প্রবলেম। হ্যাঁ, যদি আপনি কমার্স আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসেন তাহলে আপনার এটা মনে থাকবেন, এটাই স্বাভাবিক। ওকে, প্র্যাকটিসে না থাকলে মনে থাকবে না, এটাই ন্যাচারাল। আপনি পারেন না তা না, প্র্যাকটিসে নাই আপনার। চলেন, দুইজন কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে, 6 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে। তাহলে আপনার কাছে অপারেটর সংখ্যা, লোক সংখ্যা জানতে চাওয়া হয়েছে, তাহলে এই লোক সংখ্যাকে ডানে রাখতে হবে। ক্লিয়ার? আসেন তাহলে আমরা সাজায় লিখি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বইগুলোতে এই ম্যাথগুলো আছে। আচ্ছা, আমরা লিখব যে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে দুইজন। আর কম্পিউটার অপারেটর আমি লিখলাম না, আপনারা বুঝে নিন। 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে কয়জন? 2 জন। এখন কেউ লিখবেন না, তাকায় থাকেন। 1 মিনিট টাইম দিব আপনাকে, লিখতে যান। আপনি বোর্ডে তাকায় থাকেন, শুধু বোর্ডে তাকায়। অনলাইনে যারা আছেন তারাও তাকায় থাকেন, লিখেন পরে। প্রথম লাইন, 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে কয়জন? আচ্ছা, 2 জনকে কেন ওই পাশে রাখছি? লোক সংখ্যা জানতে চাইছে, তাই তো? এর জন্য ওকে ডানে রাখছি। আর বাকিদেরকে আমি কোথায় রাখছি? বামে রাখছি। এখন অনেকের কোশ্চেন থাকে যে আমি কি 2 মিনিটটা দিয়েই শুরু করবো নাকি 2 পৃষ্ঠা দিয়ে লিখতে পারবো? যে কোনোটা লিখতে পারবেন। এখানে 2 মিনিটে 2 পৃষ্ঠা না লিখে 2 পৃষ্ঠা 2 মিনিটে এটাও লিখতে পারবেন। তবে জনটাকে আর সরাইতে পারবেন না। কেন? কারণ ওরে জানতে চাওয়া হয়েছে। যাকে জানতে চাওয়া হয়েছে তাকে রেখে এই পাশের ইনফরমেশন আগে পরে লিখতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে? এবার আপনার দরকার নাই যে একবারে সবাইকে নিয়ে কাজ করা, আপনি ধাপে ধাপে কাজ করেন। আমি 2 মিনিট নিয়ে প্রথমে কোনোই কাজ করব না। ভালোভাবে আমার কথার উপরে খেয়াল করেন। যেইভাবে করে আমি শেখাই দিচ্ছি, বাসায় গিয়ে এইভাবে করে 5-10টা প্রশ্ন সলভ করবেন। ক্লিয়ার? তাহলে ইজি হয়ে যাবে। 2 মিনিটটাকে আপনি এখান থেকে ভুলে যান। তাহলে স্টার্টটা হচ্ছে কোন জায়গা থেকে? আচ্ছা, 2 পৃষ্ঠা টাইপ করতে লোক লাগে কয়জন? তাহলে আমি 2 পৃষ্ঠা দিব না, দিব 1 পৃষ্ঠা টাইপ করতে। তাহলে কি আমার আর 2 জন লাগবে? কম হলে হয় না? কম হলে কি করতে হয়? তাহলে আমি ভাগ করে দিলাম, 2/2। এই 2কে এই 2 দ্বারা ভাগ করে দিছি। কারণ আমরা জানি ঐকিক নিয়ম মানে প্রথমে 1-এর হিসাব আসবে, এরপরে নির্দিষ্ট সংখ্যকের হিসাব আসবে, এই তো? তাহলে আমি যেটা করলাম, 2 পৃষ্ঠা টাইপ করতে 2 জন লাগলে 1 পৃষ্ঠা টাইপ করতে লাগবে কম সংখ্যক লোক। কম মানে ভাগ করে দিলাম 2/2। এই মিনিট নিয়ে কোনো কাজ করছি? ওকে ভুলেই যান আপনি, ওকে নিয়ে টেনশনই করেন না। এবার 2 পৃষ্ঠার জায়গায় বলতেছে কয় পৃষ্ঠা? এখন 1 পৃষ্ঠার জায়গায় যদি আপনি 18 পৃষ্ঠা টাইপ করতে দেন কাউরে, সে আবার কি বলবে? যে লোক সংখ্যা বাড়ায় দেন, বলবে না? এটা বাড়াই দিলে আপনারা কি করতে হবে? এই 2 গুণ 18 ডিভাইডেড বাই কত? 2। পৃষ্ঠা যে রাশি, এই রাশির কাজ কমপ্লিট করে ফেলছি একবারে। ক্লিয়ার? আমি কি বলছি? আপনি ধাপে ধাপে আসেন। এই কোশ্চেনটা 3 লাইনে সমাধান করে দেওয়া যায়। আপনার এখন 3 লাইনে শিখতে হবে না। আপনি শিখলে 2টা লাইন এমনি বাতিল করতে পারবেন। ক্লিয়ার? কিন্তু আপনার তাকে শিখতে হবে, পারতে হবে, বুঝতে হবে কখন গুণ কখন ভাগ, কারে উপরে বসবো কারে নিচে, এর বুঝতে হবে। তো তাই আপনি এখন একটু 2 লাইন বেশি লেখেন, তাতে কেটে দিবে না, ওইটা তো আপনাকে ফুল মার্ক দিতে বাধ্য। ক্লিয়ার? তাহলে আমি এই ধাপের কাজটা প্রথমেই কমপ্লিট করলাম। এখন রয়ে গেছে কে? মিনিট। এদেরকে তাহলে স্যার কি করবো? এদেরকে প্রথমত এইভাবে রেখে দেন। ওকে, এবার আসেন, পৃষ্ঠার কাজ তো কমপ্লিট। তাহলে এখন আমি কাকে নিয়ে কাজ করব? 2 মিনিটের জায়গায় এখন আপনি দিলেন 1 মিনিট। কয় মিনিট? 2 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করতে না দিয়ে বলছেন আমাকে 1 মিনিটে 18 পৃষ্ঠা টাইপ করে দিতে হবে। তাহলে ওই লোক কি বলবে? ভাই 1 মিনিটে 18 পৃষ্ঠা কাজ করতে দিচ্ছেন, তাহলে লোক বাড়ায় দেন, বলবে কিনা? 2 মিনিটে কাজটা করতে দিলে তো একটু লোক কম হইলেও চলে,
কিন্তু 1 মিনিটে করতে হলে লোকটা বেশি লাগবে। আর বেশি লাগলে আমরা কি করি বলেন না কেন? কাকে গুণ করব? এই দুইটাকে নিয়ে এসে এইখানে গুণ করে দিব। ক্লিয়ার? এখন 1 মিনিটে না করতে দিয়ে আপনি তাকে করতে দিলেন কয় মিনিটে কাজটা? তাহলে সময়কেই বাড়াইছেন না? তাহলে আপনার কি আর এখন বেশি লোকের দরকার আছে? কম লোক হইলে হয় না? কম হলে কি করবেন? 2 আর 2 3 6 3 দুগুণ 6 আর 3 6, তার মানে কয়জন লাগবে? এবার বলেন এর থেকে আর ভেঙে সম্ভব? বুঝছেন? এবার ক্লাস 5 এর বাচ্চা পড়াইলাম, বুঝাবো, আপনি এবার খাতায় লেখেন। আমি ফাইনাল আরেকবার বলে দিব, কারণ অনলাইনে অনেকে আবার বলবে যে আরেকবার বুঝান। আপনি খাতায় তুলে ফেলেন। বুঝছেন? টানবো না, গরম লাগতেছে, দেন দেন। বন্ধ করতে লিখো, বন্ধ করতে ঠিক আছে। আমি ভাই লাগবে না। লিখছেন না? আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করেন। আমাদের কাছে প্রশ্নে লোক সংখ্যা জানতে চেয়েছিলেন। আমরা জানি ঐকিক নিয়মে যাকে জানতে চাওয়া হয় তাকে কোন পাশে রাখতে হবে? ডান পাশে। প্রশ্নের শুরুতে বলা ছিল 2 জন কম্পিউটার অপারেটর 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে। তাহলে এই যে লোক সংখ্যা 2 জন, ওকে, এটাকে আমরা কোথায় রাখবো? ডানে রাখবো। বাকি ইনফরমেশন কি কি রয়ে গেল? 2 মিনিট আর কয় পৃষ্ঠা? 2 পৃষ্ঠা। তো আমি সাজায় লিখলাম যে 2 মিনিটে 2 পৃষ্ঠা টাইপ করতে পারে কয়জন অপারেটর? 2 জন অপারেটর। এরপরে আমি মিনিটের হিসাবটা আপনাকে বলছি, ধরার দরকারই নাই। আপনি চলে যান কার কাছে? পৃষ্ঠার কাছে। এর ঠিক কাছাকাছি যে থাকবে তারই নিয়ে প্রথমে কাজ করবেন, ওকে? তাহলে 1 পৃষ্ঠা টাইপ করতে, 2 পৃষ্ঠা টাইপ করতে যদি 2 জন লাগে, 1 পৃষ্ঠা টাইপ করতে দিলে কি তার আর 2 জন লাগবে? সেটা একাই করতে পারে, কম লাগবে। হ্যাঁ, 1 পৃষ্ঠার জায়গায় এখন আমি যদি বলি না 1 পৃষ্ঠা না, তোমাকে করে দিতে হবে কয় পৃষ্ঠা? 18 পৃষ্ঠা। তখন সে বলবে তাহলে ভাই লোক বাড়ায় দেন। 2 পৃষ্ঠার জায়গায় যখন আমি 1 পৃষ্ঠা দিব তখন বলবে ভাই লোক কম হলেও চলবে, তাহলে কম মানে ভাগ, তাহলে 2/2 লিখছি। এখন 1 পৃষ্ঠার জায়গায় যদি আমি বলি কয় পৃষ্ঠা করে দিতে? 18 পৃষ্ঠা, তখন আমার বলবে ভাই লোক সংখ্যা বেশি লাগবে, লোক বাড়ায় দেন। তাহলে কি করছি? বাড়ায় দিলে গুণ করতে হবে। তাহলে এই 18 কি করছি? গুণ করছি। তাহলে স্যার মিনিটগুলোরে কি করব? মিনিটগুলিকে এখানে যেভাবে আছে সেভাবে বসায় রাখেন। আমার এখানে পৃষ্ঠার কাজ কমপ্লিট, ওকে? এবার কাজ বাকি আছে হচ্ছে কাকে নিয়ে? মিনিটকে নিয়ে। এবার মিনিট, 2 মিনিটের কাজটা যদি আপনি 1 মিনিটে কাউকে করতে বলেন তাহলে সেখানে কি লাগবে? লোক বেশি লাগবে। তাহলে লোক যেহেতু 2 মিনিটের কাজটা যদি আমি 1 মিনিটে করতে বলি, যে কাজটা আপনি 2 মিনিটে করতেন, মানে 18 পৃষ্ঠা টাইপ আপনি কয় মিনিটে করতেন? 2 মিনিটে। সেই 18 পৃষ্ঠা কাজ আমি আপনাকে কয় মিনিটে করতে দিচ্ছি? তাহলে বলবেন আমাকে এখন আবার লোক বাড়ায় দেন। আর লোক বাড়ায় দেওয়া মানে গুণ হওয়া। কাকে গুণ করে দিবেন? 18 সাথে এই 2 কে গুণ করবেন। এবার 1 মিনিটে না করতে দিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে 1 মিনিট লাগবে না, সময় আছে আমার হাতে, আপনি 6 মিনিটে করে দেন, যান, ওকে? তাহলে বলবে ঠিক আছে, তাহলে এখনো ভাই আমার বেশি লোক লাগবে না, কম লোক হইলেই কাজটা করা যাবে। তাহলে 6 মিনিটে কাজটা করতে পারবে কম লোক, এর জন্য 6 কে ভাগ আকারে বসাইছি। ক্লিয়ার? বুঝছেন? চলেন আরেকটা কোশ্চেন দেখাবো, 2টা কোশ্চেন দেখাবো, আর এগুলো আপনারা করবেন।
করেন না, আপনারা করেন না, আমি দেখাই দিচ্ছি। বোর্ডে তাকান। হ্যাঁ, আরেকটা ক্লাস তো পরে, খেয়াল করেন। 10 জন পুরুষ 6 দিনে 2 ঘন্টা কাজ করে। আপনাকে বলছিলাম সময়টা দিন ঘন্টা 2 ভাবে করেই একই প্রশ্নে থাকতে পারে। এতক্ষণ পর্যন্ত যে প্রশ্ন সলভ করছেন, প্রশ্নের মধ্যে হয় দিন বলছে, না হয় ঘন্টা বলছে, না হয় মিনিট বলছে। এখন এই প্রশ্নের মধ্যে আপনাকে সময়টা উভয়টাই উল্লেখ আছে, দিনও আছে ঘন্টাও আছে। তাহলে এই ক্ষেত্রে কি করব দেখেন। প্রশ্নে জানতে যাচ্ছে কি, 10 জন পুরুষ দিনে 6 ঘন্টা কাজ করে একটি কাজ 14 দিনে শেষ করতে পারে। একই কাজ 10 দিনে শেষ করতে 12 জন পুরুষের কত ঘন্টা কাজ করতে হবে, কত ঘন্টা সময় জানতে চাইছি। এখন সময়টা এখানে 2 আকারে আছে, একটা হচ্ছে গিয়ে দিন, আরেকটা হচ্ছে গিয়ে ঘন্টা। সময় তো পুরোটাই 2 এককে আছে, একটা দিনে আরেকটা। আমি যদি বলি আপনি প্রতিদিন 2 ঘন্টা করে অফিস করবেন, এভাবে করে 5 দিন অফিস করবেন, তারপর আপনাকে যদি আমি জিজ্ঞেস করি আপনি টোটাল কয় ঘন্টা তাহলে কাজ করলেন, কত বলবেন বলেন? কিভাবে বের করলেন? বুঝেন নাই? আপনি 10 ঘন্টা কাজ করবেন, প্রতিদিন 2 ঘন্টা করে, তাহলে কয়দিন কাজটা করতে পারবেন? কিভাবে? ওকে, আচ্ছা। এখন আপনি চাইলে এই পুরো মানটা, পুরো সময়টাকে হয় ঘন্টায় কনভার্ট করতে পারেন, অথবা চাইলে দিনেও কনভার্ট করতে পারেন। কিন্তু আপনি এইগুলোকে গুণ ভাগ কিছুই করবেন না, মানে গুণ করে সংখ্যাটাকে বড় করার কোনো প্রয়োজন নাই। কি করব তাহলে? খেয়াল করেন, আমি আপনাকে সহজ কথাটা বলে দেই, এইভাবে করে সাজাবেন। তাহলে পি এর ভ্যালু কয়জন, ডাব্লিউ কাজ কয়টা, সময়ের কাছে আসি। টি মানে কি? সময়। সময় হচ্ছে এখানে কয় ঘন্টা, লিখলাম 6। প্রতিদিন কত দিনে কাজটা করে, এই 6 × 14 এভাবে করে বসায় দেবেন, কোনো কঠিন কিছু না। জাস্ট সময় দুইটারে গুণ অবস্থা এখানে বসে দেবেন। আর গুণ মানে আবার দুইটারে গুণ করে ফেলায়েন না, মানে সংখ্যা বড় করেন না, ছোটই রাখেন। তার মানে সময়টা এখানে এইটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আওয়ার, তাই না? আর এইটা হচ্ছে গিয়ে ডে। কথা বুঝাইতে পারছি? এবার পি এর ভ্যালু কত বলতেছে, একই কাজ কয়টা তাহলে, ওই একটাই কাজ কয় দিনে, তাহলে সময়টা আমাকে ডে বলছে কত, 10, তাই না? ডে বলছে হচ্ছে কত, 10। কতজন পুরুষ, পি এর ভ্যালু 12। কত ঘন্টা, তাই না? তার মানে আমার কাছে এখানে আওয়ার সম্পর্কে জানতে চাইছে, তাই তো? আমি ধরে নিলাম টি কে রেখে দিলাম, আওয়ার না লিখে টি রাখলাম। একটু সময় বলছে আর একটু সময় জানতে চাইছে, তাই তো? এখানে টি রেখে দিবেন, তাহলে তো আপনি বুঝবেন যে সময় বের করতে বলছে। আপনি এখানে ডে লিখছেন, কত লিখছেন, এখানে ডে লিখছেন, এখানে আওয়ার লিখছেন, এখানে কি লেখেন নাই, আওয়ারটা জানতে চাইছি, ওখানে টি বসাই দিলেন। হ্যাঁ, আমি তাহলে কি এখন এই ডি আর এইচ গুলো মুছতে পারি? ডি হচ্ছে ডে, এইচ হচ্ছে আওয়ার। এটা চাচ্ছিলাম না, ডি আর এইচ লিখতে চাচ্ছিলাম না, কারণ এই যে লিখলে আবার প্রবলেম হয়, বুঝছেন? আমি তো ভেঙে বুঝাইতে চাচ্ছিলাম, প্রবলেম হচ্ছে কোনটা, যে ডি আবার এইচ, এই যে কি এটা। আচ্ছা, আমি আপনাকে আরেকবার মানের কথা বলে দেই। সময়টা বেসিক্যালি এইখানে ডে এবং আওয়ার এই 2 ভাবেই দেওয়া আছে, দিন এবং ঘন্টা 2 ভাবেই দেওয়া আছে, তাই না? মানে আপনি তাহলে কি করবেন, যে কোনো একটা বসাবেন না? একটা কেন বসাবেন, দুইটাই তো আমার সময়। এর জন্য কি করব, 10 জন পুরুষ প্রতিদিন 6 ঘন্টা কাজ করে, এইভাবে 14 ঘন্টা কাজ করে, এই হচ্ছে আমার টোটাল টাইমটা। কয়টা কাজ করে? একটা কাজ। ওই একটা কাজই 12 জন পুরুষ 10 দিনে, তাহলে প্রতিদিন কত ঘন্টা কাজ করবে, টি রেখে দিব। আর গুণ করি, 1 + 12 × 10 × t ইকুয়াল 1 × 10 × 6 × 4। তাহলে এখানে টি থেকে যাচ্ছে, 10 এই পাশেও আছে, এই পাশেও আছে, কেটে দেই। এই পাশে আছে হচ্ছে 6, 6 দুগুণে 14 হবে, 4 লিখছে আর কি, 7 হবে, 7। 2 দ্বারা 14 কে কাটলে 7, তাহলে এখানে টি ইকুয়াল কত, 7 ঘন্টা। অ্যান্সার 7। একটু দ্রুত লেখেন। হ্যাঁ,
শেষ লেখা। এই যে একটু আগে 2 মিনিটে যেভাবে করে দেখাইছি ওই ধাপে ধাপে এটা করবেন। আচ্ছা, এখন ওই ধাপে ধাপে করলেই হবে না, এখানে তো দিন আর ঘন্টা বলছে, তাই না? এটার আবার কেমনি লিখবো, এটা একটা কোশ্চেন। এই জন্য এই কোশ্চেনটা দেখাবো না। এরপরে আবার আরেকটা কোশ্চেন আছে যেটা 4 লাইনের, ওইখানে আবার দিন আর এবং ঘন্টা আলাদা আলাদা করা আছে। তাহলে ওইটা একবারে দেখি। 4 ধাপেরটাও দেখা হইলো, সময় আলাদা থাকলে কিরকম করতে হবে সেটাও দেখা হইলো। ঠিক আছে? এই কোশ্চেনটা, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, একদম দেখবেন অনেক জায়গায় হুবহু এই কোশ্চেনটা আসছে। আসেন, সময় 2 রকম থাকলে সূত্রে কিভাবে বসাতে হবে এটা আপনাদেরকে দেখাই দিছি। তো এই কোশ্চেনটা আপনাকে আমি সূত্রে আর দেখাবো না, এই কোশ্চেনটা আপনাকে দেখাবো লিখিততে। আর সময় 2 রকম থাকলে লিখিততে কিভাবে লিখবো সেটা দেখাই নাই, এর জন্য এই কোশ্চেনটা দেখাবো ওই নিয়মে। কথা ক্লিয়ার? চলেন, এখানে বলতেছে দৈনিক 8 ঘন্টা কাজ করে 42 জন লোক 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে। দৈনিক 7 ঘন্টা কাজ করে কতজন লোক 36 দিনে 1230 মিটার রাস্তা পাকা করতে পারবে? কতজন লোক সংখ্যা জানতে চাওয়া হচ্ছে। এই লোক সংখ্যা তাহলে কোন দিকে যাবে? ডান দিকে যাবে। আমি লিখি, খেয়াল করেন, দৈনিক 8 ঘন্টা কাজ করে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করে 42 জন লোক। আমি এদেরকে যেভাবেই লিখি না কেন, যাকে জানতে চেয়েছে তাকে অবশ্যই করে রাখতে হবে। তাহলে এখন দেখেন, সময় 2 ভাবে বলা আছে, আমি 2 ভাবেই তাকে রাখছি। দৈনিক 8 ঘন্টাকেও রাখছি, 41 দিন সেটাকেও রাখছি, আবার কি কাজ করবে সেটাও রাখছি, কাজ কতটুকু তাকেও রাখছি। তাহলে এবার আসেন, আমরা কি বলছিলাম? প্রতি ধাপ অনুযায়ী আগাবেন বলছিলাম। তাহলে স্টার্ট এইখান থেকে 820 মিটার রাস্তার জায়গায় যদি আপনি এখন বলেন 1 মিটার রাস্তা করে দিতে, তাহলে কি আর 42 জন লাগবে? কম লাগবে না? কম হলে কি করবেন? এবার 1 মিটার রাস্তা তৈরি করতে না দিয়ে তাকে যদি আপনি বলেন 1230 মিটার রাস্তা করে দেন, তাহলে কি বলবে? আপনি 820 মিটার রাস্তা তৈরি করতে দিয়েছেন কয়জনকে? 42 জনকে। এখন বলতেছেন লোক সংখ্যা ওরাই আছে, কিন্তু বলতেছেন লাগবে না 820 মিটার করা, 1 মিটার করে দেন। তাহলে বলবে এতজন লোক লাগে নাকি 1 মিটার রাস্তা পাকা করতে? এর জন্য আমি কি করছি? ভাগ করছি। 1 মিটার রাস্তা পাকা করতে লোক কম লাগবে, তাই ভাগ। কিন্তু আমি যদি আবার বলি 1 মিটার না, আমাকে 1230 মিটার রাস্তা পাকা করে দাও, তাহলে বলবে যে তাহলে তো এখন ওই 42 জন দিয়ে কাজ হবে না, লোক সংখ্যা কি লাগবে? বাড়াইতে হবে, আর বাড়াইলেই গুণ। তাহলে আমার মিটার সম্পর্কিত সকল কাজ কমপ্লিট। ক্লিয়ার? প্রথম ধাপ ক্লিয়ার। এদেরকে কি করবেন? এইখানে এদেরকে এইভাবেই রেখে দিবেন। হ্যাঁ, ওদেরকে রেখে দেন, কারণ প্রথম ধাপে তো আর ওদের কোনো কাজ নাই। হ্যাঁ, এবার তার আগের ধাপে কি আছে? দিন। এবার 1230 মিটার রাস্তায় পাকা করতে দিছেন আপনি 41 দিনে না, 1 দিনে। জনসংখ্যা বেশি লাগবে না কম লাগবে? লোক সংখ্যা কি লাগবে? 1230 মিটার রাস্তা 41 দিনে করতে হবে না, কয় দিনে করতে হবে? তাহলে অবশ্যই বলবে আমাকে এখন লোক আরো বেশি দিত, আর বেশি দিলে আমি কি করব? কোন মানটাকে গুণ করব বলেন তো? এই 41 দিনটাকে কি করবেন?
গুণ করে দিবেন, তাহলে 42 ইন্টু 1230 ইন্টু কত 41 ডিভাইডেড কত 820। এবার ওই 1230 মিটার রাস্তায় একদিনে দরকার নাই, দরকার কয় দিনে? একদিনে। যেহেতু আপনার লোক বেশি লাগতেছিল, এখন আপনি যদি দিন বাড়ায় দেন তাহলে কি আর লোক বেশি লাগবে? একদিনের জায়গায় যদি আপনি এখন বলেন যে ঠিক আছে একদিন না, আপনি আমাকে করে দেন 36 দিন, তাহলে কি বলবে? ঠিক আছে তাহলে এখন আমাকে লোক কমায় দেন, সমস্যা নেই। তাহলে 42 ইন্টু 1230 ইন্টু 41 ডিভাইডেড বাই 820 ইন্টু কত বসাবো 36 বসাবো। এতদূর ক্লিয়ার তো মনে হয়? এতদূর সবাই ক্লিয়ার? তাহলে কয় ধাপ কমপ্লিট হইল? এই যে এইখানে একটা মানে মিটারের কাজ করে ফেললাম, লোকের কাজ তো হয়েই গেছে, এখানে এই একটা করে ফেললাম লোকের কাজ, এই একটা চলে গেল এক ধাপ, এই রাস্তা চলে গেল কয় ধাপ? 2 ধাপ। দিনের কাজও হয়ে গেছে, তাহলে কয় ধাপ গেল? আর কয় ধাপ বাকি আছে? এদেরকে আমি এইখানে এই জায়গাটায় ওদেরকে এইভাবেই রাখবো, ওদেরকে কি করবো না, কোন চেঞ্জ করার দরকার নাই। এবার 8 ঘন্টার জায়গায় আপনি যদি তাকে সময় দেন 1 ঘন্টা, কয় ঘন্টা? যে দৈনিক কাজ করে দিবি কয় ঘন্টা করে, এভাবে করে কয় দিন, কত মিটার রাস্তা করে দিবি? আপনি আপনি কিছু লোককে ডেকে বলছেন যে আমাকে 1230 মিটার রাস্তা পাকা করে দিবা কয় দিনে? 36 দিনে, প্রতিদিন 8 ঘন্টা কাজ করার সময় পাবা। এখন ওই লোকদেরকে আবার ডেকে বলতেছেন তো 1230 মিটার রাস্তায় করে দিতে হবে, টাইমও 36 দিনে, কিন্তু প্রতিদিন 1 ঘন্টা। বলবে তাহলে আমার লোক বাড়াই দিতে হবে। তো 8 ঘন্টার কাজটা আপনি যদি 1 ঘন্টায় করতে বলেন তাহলে কি কম লোক দিয়ে হবে? লোক বাড়াইতে হবে না? বাড়াইতে হবে কিনা বলেন? বাড়াইতে হইলে আপনি কি করবেন বলেন তো? তাহলে এখানে 42 ইন্টু 1230 ইন্টু 41 ইন্টু এই যে 8, এই 8 এখানে গুণ আকারে বসবে, ডিভাইড দিয়ে দেন 820 ইন্টু কত 36। এখন আপনার কাছে বাকি আছে আর কে বলেন তো? এখন 1 ঘন্টা কাজটা করতে না দিয়ে তাদেরকে যদি আপনি দেন 7 ঘন্টা করে করতে, 36 দিনই কাজটা করবেন, কত ঘন্টা? 1 ঘন্টা না করে কত ঘন্টা করে? 7 ঘন্টা করে, দৈনিক কয় ঘন্টা? তাহলে আবার লোক সংখ্যা কি লাগবে? কম লাগবে। আর কম লাগলে কি হবে? কম লাগলে আমি কি করব? ভাগ। এখানে লিখতে পারতেছি না, এখানে লিখলাম, হ্যাঁ তো বুঝে নিয়েন আপনারা। খেয়াল রাখেন তো, পরে যায় কিনা এটা খেয়াল রাখেন। কত? 7। এই হচ্ছে কি আমার মান সেট হইল। ক্লিয়ার? আরেকবার আমি বলে দিচ্ছি, খেয়াল করেন। তাহলে আমাদের প্রশ্ন বলতেছিল লোক সংখ্যা জানতে চাচ্ছিল, আমি লোক সংখ্যাকে ডানে রাখছি, লিখছি হচ্ছে কি দৈনিক 8 ঘন্টা কাজ করে 41 দিনে 820 মিটার রাস্তা পাকা করতে পারে কতজন লোক? 42 জন লোক। এখন বলছি আপনাদেরকে ধাপে ধাপে আসবেন। প্রথমে আসছি আমি মিটার দিয়ে, 820 মিটার রাস্তা পাকা করতে যদি 42 জন লাগে তাহলে 1 মিটার রাস্তা পাকা করতে সময় মানে লোক কম লাগবে। আমি কি করছি, এখানে ভাগ করে ফেলছি, 42 কে 820 দ্বারা ভাগ করছি। 1 মিটার রাস্তা পাকা করতে না দিয়ে এখন যদি আমি বলি যে আপনি আমাকে পাকা করে দিবেন কত? 1230 মিটার রাস্তা, তাহলে আবার সে বলবে তাহলে আমাকে লোক বাড়ায় দেন। আর বাড়াই দিলে কি হবে? গুণ হবে। তাহলে এখানে 1230 কি করে দিছি? গুণ করে দিছি। আর ওদেরকে ওদের মতোই রেখে দিলাম। এবার যেহেতু মিটার সম্পর্কিত কাজ শেষ, মিটারের সকল মান এর কাজ শেষ, তাহলে এখন চলে যাব কার কাছে? দিনের কাছে। 41 দিনের জায়গায় এখন আমি তাকে সময় দিছি কয়দিন? 1 দিন।
তো 41 দিনের জায়গায় যদি আমি কাউকে একদিনে কাজটা করে দিতে বলি, তাহলে সে বলবে যে আমার তাহলে লোকবল বেশি লাগবে। আর বেশি লাগলে কি হয়, গুণ হয়। এই যে এখানে 41 কে তাই আমি কি করছি, এই 41 কে গুণ করে দিছি। আর আপনি যদি আবার 41 এই একদিনে করতে না দিয়ে যদি বলেন যে ঠিক আছে ভাই, তোমার যেহেতু প্রেশার হয়ে যাচ্ছে, তোমাকে আমি 36 দিন সময় দিলাম, তাহলে সে আবার বলবে যে তাহলে ঠিক আছে, আমার লোক সংখ্যা কম হলেও চলবে, আর কম হইলে কি হয়, ভাগ হয়। এই যে এখানে 36 ভাগ আকারে বসছে। তাহলে আমার মিটারেরও কাজ শেষ, দিনেরও কাজ শেষ, বাকি থাকে কে, ঘন্টা। এখন এই যে ঘন্টার এখানে খেয়াল করেন, 8 ঘন্টার কাজটা যদি কাউকে দিয়ে আপনি 1 ঘন্টা দিয়ে করাতে চান, যে 8 ঘন্টা করে দিবা না, কয় ঘন্টা করে, 1 ঘন্টা করে কাজ করে দিবা, তাহলে সে বলবে তাহলে 1 ঘন্টায় কাজ করা পদ অল্প লোক দিয়ে সম্ভব না, লোক সংখ্যা কি করে দিতে হবে, বাড়াই দিতে হবে। এর জন্য আপনি এখানে এই যে 8, এই 8কে এখানে গুণ করছেন। আর 1 ঘন্টায় কাজটা করে না করে যদি আপনি তাকে বলেন আচ্ছা ঠিক আছে যাও, তোমার যেহেতু 1 ঘন্টায় প্রেশার বেশি হয়, তাহলে আমি তোমাকে সময় বাড়াই দিলাম, কয় ঘন্টা দিলাম, 7 ঘন্টা। তখন আমরা বলবো তাহলে ভাই এবার একটু লোক কমাই দিলেও চলবে। আর কম দেখে এখানে 7 কি আকারে বসছে, ভাগ আকারে। কম হইলে কি হয়, কাটাকাটিটা দেখি আমরা। 820-এর 0, 1230-এর 0 কাটা, 6 7 42। দাঁড়ান আমি কাটি, সমস্যা নেই। 6 7 কত, 42, 6 6 36, 41 দুগুণে 82। ওকে, 2 দ্বারা 8 কে কাটলে পাবো 4। হ্যাঁ, 2 দুগুণে 4, 3 দুগুণে কত, 6, আর 3 দ্বারা 123 কে কাটলে পাবো 41, তাহলে 41 দুগুণে, এই হচ্ছে আনসার 82। ওকে, এটা আপনারা তুলে নেন। আপনাদের এই টপিকের মধ্যে সময় ও কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, শুনেন, আপনাদের এই টপিকের মধ্যে সময় ও কাজের নল ও চৌবাচ্চার টপিক আছে। এটাকে 2 ভাগ করছি আমি, পার্ট 1, পার্ট 2। আজকে পার্ট 1 এর ক্লাস এখানে কমপ্লিট শেষ করলাম। হ্যাঁ, ওকে। আর বাকি যেটা সময় কাজ নল চৌবাচ্চা, এটা আবার এক ক্লাসে দিলে আপনারা মাথায় নিতে পারবেন না, যে কারণে এটা পরবর্তী ক্লাসে আবার ওইটারও কিছু লিখিত এবং শর্টকাট দেখাই দিব। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত রাখলাম। ওকে, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।